দেখ যে অঙ্কটা করবো এটা 2019 সালের অনার্সে এসেছিল, ঠিক আছে? কোশ্চেনটা পড়ছি, 2019 সালে অনার্সে এসেছিল। দেখ অ্যাডমিশনের অঙ্কটা বলছে ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ এন্ড বি শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। মানে ব্যালেন্স শিট দিয়েছে কার কার, এ আর বি ব্যালেন্স শিট দিয়েছে এবং তাদের রেশিও ছিল 2:1। লাইবিলিটি সাইডে আইটেম দিয়েছে, অ্যাসেট সাইডেও আইটেম দিয়েছে। বলছে অন 1/4/19 Mr. C is admitted into the partnership on the following terms। ঠিক আছে? তো তাহলে কি বলেছে, ব্যবসায় যে নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে তার নাম কি, মিস্টার সি। মিস্টার সি অ্যাডমিট হয়েছে, অ্যাডমিশনের ডেটটা কবে বলেছে, অ্যাডমিশনের ডেট বলেছে 1/4/19। ঠিক আছে? তো তো ধর ব্যালেন্স শিট কোন দিন করতে হয় জানিস, যেই দিন অ্যাডমিট হয়। ঠিক আছে? কোন দিন অ্যাডমিট হয়েছে, 1/4/19, তাই ব্যালেন্স শিট হবে 1/4/19। ঠিক আছে? তো দাগ সম্পর্কে তো বোঝানোর কিছু নেই, দাগ সম্পর্কে আমরা জানি। প্রথমে লিখবো ইন দা বুকস অফ এ বি সি, পার্টনারদের নাম লিখলাম এ বি সি। দুজন পার্টনার মিলে ব্যবসা করছিল এ আর বি, ব্যবসায় নতুন একজন পার্টনার আসলো। ঠিক আছে? তো তার নাম কি, সি। হয়ে গেল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, এগুলো তো বলতে হবে না কি থাকে, পার্টিকুলারস রুপিস, পার্টিকুলারস রুপিস। ঠিক আছে? তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টিকুলারস এ বি সি, পার্টিকুলারস এ বি সি। ক্যাপিটাল বাড়ে কোন দিকে, ক্যাপিটাল বাড়বে এইদিকে, আর ক্যাপিটাল কমে কোন দিকে, ক্যাপিটাল কমে এইদিকে। ঠিক আছে? এটা ব্যালেন্স শিট, এইদিকে থাকে লায়াবিলিটি, এইদিকে থাকে অ্যাসেটস। এগুলো আগেই জানিস, নতুন করে বলার কিছু। ঠিক আছে? এক একটা করে এন্ট্রি পড়ছি কিভাবে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল কত বলেছে, এর ক্যাপিটাল বলেছে 1.5 লাখ আর বির ক্যাপিটাল বলেছে 1 লাখ, তাই তো? তাহলে ক্যাপিটাল তো ক্যাপিটাল অ্যাকাউন্টেই চলে আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্টেই আসে। তাহলে এর ক্যাপিটাল বলেছে কত, 1.5 লাখ টাকা, আর বির ক্যাপিটাল বলেছে কত, 1 লাখ টাকা। আগের দিনই বলে দিয়েছিলাম ক্যাপিটালের ব্যালেন্স। দেখ ক্যাপিটালের ব্যালেন্স সবসময় ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হয়। ঠিক আছে? তো মনে করার চেষ্টা করা হয়েছে, ছোটবেলা থেকে 11 এ করেছিলি ট্রায়াল ব্যালেন্স করার সময় ক্যাপিটাল কোন দিক থেকে, ক্রেডিট দিকে লিখতে। ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। আর একটু মনে রাখবি, লায়াবিলিটি সাইডে যারা থাকে তারা সবাই ক্রেডিট ব্যালেন্সই হয়। তাহলে ক্যাপিটাল কোথায় থাকতো, লায়াবিলিটি সাইডে আসছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্সই হবে, মানে ক্রেডিট দিকে বসাবো। ঠিক আছে? তো এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি। কি লিখবো, বাই ব্যালেন্স বিডি। কত টাকা বলেছে, এর বলেছে দেখ 1.5 লাখ, তাই তো? বির বলেছে দেখ কত, 1 লাখ। কি ক্লিয়ার আছে, 1.5 লাখ আর 1 লাখ। স্যার সিল লিখবেন না, আরে ভাই সিল কি করে লিখবো, সি তো অ্যাডমিট হচ্ছে, সিল লিখতে পারবো না। তারপর জেনারেল রিজার্ভ বলেছে কত, 1,20,000। তো দেখ এই যে ব্যালেন্স শিটে যে জেনারেল রিজার্ভ দিয়েছে 1,20,000 টাকা, এই জেনারেল রিজার্ভ, আচ্ছা জেনারেল রিজার্ভ জানিস তো, আগে অনেকবার বলেছি জেনারেল রিজার্ভ জিনিসটা কি, মানে ব্যবসা কারা কারা করছিল, এ আর বি ব্যবসা করছিল, ওরা প্রতি বছর যত টাকা প্রফিট করতো পুরো প্রফিটের টাকা ঘরে নিয়ে যেত না, বাড়ি নিয়ে যেত না, কিছু টাকা রেখে যেত। কোথায়, ব্যবসাতে রেখে যেত। কেন, ব্যবসার উন্নতির জন্য, বিজনেসের ডেভেলপমেন্টের জন্য, বিজনেসের এক্সপেনশনের জন্য। বিজনেসে যদি কখনো যদি খারাপ সময় আসে ওখান থেকে টাকা বের করে বিজনেস চালাবে, এই জন্য যে টাকা রেখে যেত। তার মানে এখানে রিজার্ভে কত টাকা সই রেখেছে ওরা, 1,20,000 সই রেখেছে। তো ব্যবসায় যদি নতুন পার্টনার আসে, তাহলে আর যদি এই 1,20,000 টাকা ওরা যদি নিজেরা ভাগ না করে নেয়, তাহলে নতুন পার্টনার এসে 1,20,000 মধ্যে ভাগ বসাবে, তাহলে ঝামেলা বাঁধবে, বিজনেস বন্ধ হয়ে যাবে। তাই জন্য কি করতে হয়, এই যে জেনারেল রিজার্ভ যে 1,20,000 টাকা আছে, অ্যাকচুয়ালি এই টাকাটা কাদের টাকা, এই টাকাটা কাদের টাকা, অ্যাকচুয়ালি এ আর বি টাকা। তাহলে এ আর বি টাকা, ওই টাকার মধ্যে নতুন পার্টনার কোনো ভাগ হতে পারে না। তাই নতুন পার্টনার যদি ব্যবসায় ঢুকবে তার আগে ওই টাকা নতুন পুরনো পার্টনাররা ভাগ করে দেয়। তাহলে বুঝতে পারলি, পুরোনো পার্টনার যদি ভাগ করে নেয় তাহলে কি হয়, পুরোনো পার্টনারের ক্যাপিটালে কি এফেক্ট পড়বে, বেড়ে যাবে। তো ক্যাপিটাল বাড়লে কোন দিকে লিখবে, ক্রেডিট দিকে, তাই তো? লিখলাম বাই জেনারেল রিজার্ভ, কি লিখলাম, বাই জেনারেল রিজার্ভ। কত টাকা ছিল জেনারেল রিজার্ভ, দেখ স্যার জেনারেল রিজার্ভ ছিল হচ্ছে 1,20,000 টাকা। রেশিও কি, 2:1। তাহলে 1,20,000 কে 2:1 ভাগ করে কত, 80 আর 40, 80,000 আর 40,000। এখানে লিখবো 80,000 আর এখানে লিখবো 40,000। ঠিক আছে? তো 80,000 আর 40,000। নেক্সট সান্ডিকেটার্স, ঠিক তো, খুব ভাইটাল আইটেম। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি করানোর কোনো ইচ্ছাই ছিল না, জানিস তো? এই অঙ্কটা একটা লাইনের জন্য করা, কেন জানিস, কেইটার্স এর জন্য, আর কিছু করানো ছিল না। অঙ্কের মধ্যে একটাই আইটেম ছিল কেইটার্স, আর কোনো আইটেমই নেই। এই অঙ্কটা ক্লাস 12 এর স্টুডেন্টরা পারবে, শুধু কেইটার্স এর আইটেম যদি ওদের বলে দিই, বাকিটা ওরা পেরিয়ে যাবে। ঠিক আছে? ওদের আটকে দেওয়া কেইটার্স এর আইটেমটার জন্য। তো এখানে কি বলে, দেখ কেইটার্স কত, স্যার কেইটার্স বলেছে 90,000 টাকা। ঠিক আছে? তো কেইটার্স তো লাইবিলিটি সাইডে লিখে না,
লাইবিলিটি সাইডে লিখবো। আচ্ছা এখানে আগে লিখে নি, কি লিখতে হয় প্রথমে পার্টনার্স ক্যাপিটাল, তাই তো প্রথমে কি লিখতে হয় পার্টনার্স ক্যাপিটাল। তো হ্যাঁ পার্টনার্স ক্যাপিটাল কারা কারা হবে, এ বি আর সি হবে, সি হবে না, আমাদের নতুন পার্টনার হবে তো। তাহলে কি বলছে এবার, এখানে লিখবো ক্রেডিটার্স, এখানে লিখলাম ক্রেডিটার্স। আচ্ছা ক্রেডিটার্স এর একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে ভালো করে পড়, মন দিয়ে পড়। ক্রেডিটার্স এর অ্যাডজাস্টমেন্ট কত নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে আউট অফ দা ক্রেডিটার্স। কত টাকা ছিল ক্রেডিটার্স, 90,000 টাকা। যত টাকা ক্রেডিটার্স ছিল তার মধ্যে, আউট অফ দা মানে কি মধ্যে, 90,000 টাকার মধ্যে, আর সাম অফ রুপিস 25,000, 90,000 টাকার মধ্যে কত টাকার সাম বলেছে 25,000 ইজ ডিউ টু মিস্টার সি। লাইনের মানে বল, শুধু এইটুকুর মানে বল, আর বেশি বলতে হবে না। এই যে ক্রেডিটার্স 90,000 টাকা দেখাচ্ছে ব্যালেন্সের লাইবিলিটি সাইডে, তার মধ্যে 25,000 টাকা কে পায়, সি পায়। তার মানে আমাদের যে ব্যবসা ছিল, এ আর বি মিলে দুজন মিলে বিজনেস করছিল, তো বিজনেস করতে গেলে মার্কেট থেকে গুডস কিনতে হয়, গুডস কিনতে হয়। তো যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স বলে। তো এরকমই একজন পার্টি ছিল সি, সি থেকে ধারে গুডস কিনেছে। কত টাকার গুডস ধারে কিনেছে, 25,000 টাকার গুডস ধারে কিনেছে, ঠিক আছে তো। এবার ধর টাইম টু টাইম যাচ্ছে, ও টাকাই তো পাচ্ছে না। সি তখন একটা প্রপোজাল লিখেছে, বলছে তোমাকে আমার কোম্পানি মালিক বানিয়ে, বুঝতে পারলি তো। তো এখানে এমন কিছু বলেনি, বুঝতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছে, লাইন মানে বুঝেছিস তো। আউট অফ দ্য ক্রেডিটার্স আর সাম অফ 25,000 ইজ ডিউ টু মিস্টার সি। তার মানে ওই বিজনেসের কাছে সি কত টাকা পায়, 25,000 টাকা পায়। তাহলে সি ওই কোম্পানি কি ছিল, ক্রেডিটার ছিল। ভাব, ছিল ক্রেডিটার হয়ে গেল মালিক, ছিল ক্রেডিটার হয়ে গেল মালিক, বুঝতে পারলি তো। ছিল পাওনাদার কোম্পানি, ছিল সাপ্লায়ার কোম্পানি, পার্টনারশিপ হবে সাপ্লায়ার ছিল, হয়ে গেল ওনার, বুঝতে পারলি তো। তাহলে কি হলো, ও কিন্তু টাকা নিয়ে আসবে না কোনো, ভাব ও কিন্তু টাকা নিয়ে আসবে না, চিন্তা ভাবনা কর না। স্যার মালিক ব্যবসা শুরু করবে টাকা নিয়ে আসবে না, হতে পারে না, হওয়ার কি আছে, আমি টাকা পাই, আমি টাকা পাই, ওটাই মিটে গেলে হবে কি, বুঝতে পারলি তো ব্যাপারটা। তাহলে ক্রেডিটার্স কি হলো, ক্রেডিটার্স এখানে বুঝতে পারছিস তো, ক্রেডিটার্স কি হবে, কমে যাবে না বেড়ে যাবে, কি রে বল। ক্রেডিটার্স কত টাকা কমে গেল, 25,000 টাকা। 90 থেকে 25 কমে গিয়ে কত হচ্ছে, 90 70 65,000, ঠিক আছে তো। সিজ ক্যাপিটাল, তাই তো, সিজ ক্যাপিটাল 25,000 টাকা। স্যার অ্যাডজাস্টমেন্ট ডবল কোশ্চেন করতে হবে তো। এটা কিন্তু তোরা ভুল করে এই কোশ্চেনটা মাথায় না আসে, স্যার লাইবিলিটি কমে গেছে তার মানে তো আপনার প্রফিট, এখানে নেই, এটা কিন্তু লাইবিলিটি কমেনি কিন্তু, ওইভাবে ভাবলে হবে না তোকে। এখানে এই 25,000 টাকা কার ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল, সিজ ক্যাপিটাল। তাহলে কি লিখবো, এখানে কি লিখবো জানিস তো, এখানে কি লিখবো বলতে পারি, বাই ক্যাশ কেন লিখবো তুই, এখানে ক্যাশ কেন লিখবি, ক্যাশ আসলো নাকি, ক্যাশ আসছে নাকি, কোথায় ক্যাশ আসলো, ক্যাশে তো কোনো এফেক্টই পড়েনি, ক্যাশের কোনো এফেক্টই পড়েনি। ভাব আমার ব্যবসার কাছে, মানে আমাদের যে বিজনেস ছিল তার মধ্যে সি বলেছে আমি 25,000 টাকা পাই, আমার 25,000 টাকা দাও। আমি বলছি টাকা নিয়ে দিতে পারবো, তাহলে তোমাকে টাকা দিতে হবে না, কোনো সমস্যা নেই, তোমাকে আমাকে মালিক বানিয়ে দেবে। টাকা তো লাগলো না, টাকার কোনো প্রশ্নই উঠছে না এখানে। তাহলে এখানে কি লিখবো, বাই ক্রেডিটার্স। কি রে বুঝেছিস নাকি জার্নাল করে দেখাবো, না বোঝার কিছু নেই, কমন ব্যাপার, জার্নাল করে দেখতে গেলে কমপ্লিকেট হয়ে যাবে। আরে ভাব না, তুই বুঝতে পারছিস না, আমি বলছি দেখ কোনো ব্যাপার না, একদম ইজি জিনিস। মালিক যখন ব্যবসা শুরু করছে টাকা নিয়ে আসলে কি হয়, ক্যাশ টু ক্যাপিটাল, ক্যাশ টু ক্যাপিটাল হয়। মালিককে বলেছে, মনে কর আমি হচ্ছে তোদের একটা কোম্পানি আছে, তোদের একটা বিজনেস আছে, আমি তোদের কাছে 25,000 টাকা পাই, আমি গেছি 25,000 টাকা চাইছি, তো বললি এখন টাকা নেই। আমি বলি দেখো আমি সুযোগ বুঝে তখনই ভাত পেতে দিয়েছি, না ঠিক আছে টাকা দিতে পারছো না, কোনো সমস্যা, টাকা দিতে হবে না, তোমার কোম্পানির মালিক বানিয়ে নাও আমাকে, তোমার কোম্পানির মালিক বানিয়ে নাও আমাকে। তো মালিক বানাতে গেলে টাকা আনতে হয়, তো আমার কাছে টাকা চাইছে, আমি তো টাকা পাই, তো বুঝতে পারছিস তো। তার মানে কি হবে, তার মানে ক্রেডিটার্স, আগে কোম্পানি ক্রেডিটার ছিল 90,000 টাকা, 90,000 টাকার মধ্যে 25,000 টাকা তো আমার কাছেই পেত, আমি তো পেতাম 25,000 টাকা, ওখানে সেট আপ হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তো 90 থেকে ক্রেডিটার্স কমে গেল, ক্রেডিটার্স মানে কি লাইবিলিটি, লাইবিলিটি কমে গেলে কি করতে, ডেবিট করতে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ওই 25,000 টাকাটা কি হলো, ক্যাপিটাল হয়ে গেল, বুঝতে পারলি তো। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল, যার নাম কি হচ্ছে ক্রেডিটার্স টু সিজ ক্যাপিটাল। তো ক্যাপিটাল কি হয়, বাই ক্রেডিটার্স, বুঝতে পেরেছিস নাকি বুঝিসনি। অ্যাকচুয়ালি অঙ্কের মধ্যে কি ছিল না, সত্যি কথা বলছি, অঙ্কের মধ্যে কিছু না, শুধু এই এন্ট্রিটাই ছিল, এই এন্ট্রি যে ধরতে পেরেছেন তাকে তো অঙ্ক কেউ আটকাতে পারেনি, বুঝতে পেরেছিস, কিছুই ছিল না অঙ্কের মধ্যে, সিরিয়াসলি কিছু ছিল না অঙ্কের মধ্যে। 2019 সালে অনার্সে এসেছিল এই অঙ্কটা, কি সোজা অঙ্ক ছিল, বুঝেছিস লাইনের মানে। তুই বলবি স্যার এতদিন তো আমি প্রতিদিন অঙ্ক করেছি, ব্যবসা শুরু করার সময় নতুন পার্টনার ক্যাপিটাল ক্যাশ টাকা নিয়ে আসে, বলে নাই বলতে পারে, নাই বলতে পারে, না বললে বলবে কোনো অসুবিধা নেই, বুঝেছিস তো, স্যার বুঝতে পেরে গেছি, বুঝেছিস বল, না বুঝতে পারলে বল, মাথায় ঢুকে তো। এই এন্ট্রিটাই ছিল, আর কিছু ছিল না অঙ্ক।
দেখ ভালো করে জিজ্ঞাসা করছি, তোরা যদি বুঝে যাস তাহলে ঠিক আছে, না বুঝতে পারলে বলবো, বুঝেছিস তো? এবার কি বলেছে স্যার, এই দিক হয়ে গেল। ওই দিক বিল্ডিং 2 লাখ টাকা ছিল, বিল্ডিং 2 লাখ টাকা ছিল, বলেছে 50% অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে গেছে। অ্যাসেট লেখ বিল্ডিং, অ্যাসেট লেখ বিল্ডিং 2 লাখ টাকা ছিল, বলছে 50% অ্যাপ্রিসিয়েট। 50% 2 লাখের 50% কত হয়? 1 লাখ টাকা। বাইরে কত হবে? 3 লাখ টাকা। কি বিল্ডিং তো অ্যাসেট, কি রে? বিল্ডিং তো আমার অ্যাসেট, তো অ্যাসেট বেড়ে যাওয়া আমার ব্যবসা কি লাভ না লোকসান? লাভ। লাভ হলে কি স্যার এদিকে লিখবো, লিখবো বাই বিল্ডিং, বাই বিল্ডিং 50,000 টাকা, ঠিক আছে তো? বাই বিল্ডিং 50,000 টাকা। এখানে দেখ এই নয়ন, এখানে যদি বলতো মিস্টার সি যদি বলতো, সাপোজ যদি বলতো যে না ঠিক আছে তোমার অবস্থা খারাপ হচ্ছে, টাকা দিতে নয়, তোমাকে ছেড়ে দিলাম, যদি এই কথাটা বলতো তখন তুই বলতি তোর লাভ, তখন আসতে এখানে। এরকম বলেছে নাকি? ও সুযোগে ও সুযোগ পেতে রেখেছিল, টাকাই না পাচ্ছি না, আমাকে মালিক বানিয়ে, মালিক বানানি, মালিক বানাবো মানে ক্যাপিটাল। তো বুঝতে পারি তো, বুঝতে পারি মাথায় ঢুকে তো, কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কি দি যা খুশি দিক না, যে কোনো অঙ্ক পারা যায়, শুধু কোশ্চেনের লাইনের মানটা বুঝতে হবে কি বলতে চাইছে, ঠিক আছে তো? এরকম ভাববি না স্যার আপনি পারিয়েছেন এগেন্টিটা কমন পেলেন, ওরকম ভাবতে হবে না। অঙ্ক তো ওইভাবে কমন আনকমন ব্যাপারই নেই, লাইন করে মানে বুঝতেই পারা যায়। যার এট দ্য মোমেন্টে যার মাথায় আসবে সে করে ফেলতে পারে, কোনো ব্যাপার নেই অঙ্কের মধ্যে। তো 1 লাখ হবে তো রেভলিউশন অ্যাকাউন্টে, সে দেখা যায় পরে কত হবে, দেখে নিচ্ছি, কর না, নিজের কাজটা নিজে কর না। এখানে কি বলেছে, তো এখানে এই সমস্ত জিনিসগুলো হলো। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে। 3 নম্বরে বলেছিল বিল্ডিং 50% অ্যাপ্রিসিয়েট করেছে, তাহলে বিল্ডিং 1 লাখ টাকা বেড়ে গেছে, মানে 1 লাখ টাকা লাভ, এখানে 1 লাখ টাকা লিখতে হবে। নেক্সট বলেছে ইনভেস্টমেন্ট 70,000। এবার দেখি অ্যাডজাস্টমেন্ট কি বলেছে ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? হ্যাঁ বলেছে, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 64,000 টাকা। ইনভেস্টমেন্ট ছিল কত? 70,000 টাকা ছিল। আমি জানিস কত করেছিলাম? ইনভেস্ট করেছিলাম 70,000 টাকা। এখন সেই ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন করছি। কোন দিন ভ্যালুয়েশন করতে হয়? যেদিন নতুন পার্টনার অ্যাডমিট হয়। যদি ভ্যালুয়েশন না করে কি হবে? নতুন পার্টনার ভাগ বসাবে, ঠিক আছে? তো আজকে যে ইনভেস্টমেন্টের ভ্যালু কত? 64,000 টাকা, ঠিক আছে তো? তো ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেল না কমে গেল? কমে গেছে, মানে লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 6,000 টাকা। 6,000 টাকা লস হয়েছে, তাই তো? তাহলে দেখ ইনভেস্টমেন্ট লেখ, কত ছিল ইনভেস্টমেন্ট? 70,000 টাকা ছিল, তাহলে মাইনাস ডিক্রিজ হবে কত? 6,000 টাকা, কত হবে? 64,000 টাকা। দেখ ভালো করে শোন, একটু ঠান্ডা মাথায় বুঝবি, একটু বুঝবি কনসেপ্টটা নেই। ইনভেস্টমেন্ট ছিল কত? ব্যালেন্স শিটে 70,000 টাকা, অর্থাৎ এ আর বি যখন দুজন মিলে ব্যবসা শুরু করেছিল ওরা ইনভেস্ট করেছে 70,000 টাকা, ঠিক আছে? নতুন পার্টনার যেদিন অ্যাডমিট করে সেই দিন ভ্যালুয়েশন করতে হয়, যেদিন অ্যাডমিট করে সেই দিন ভ্যালুয়েশন করতে হবে। কেননা ওই পার্টিকুলার ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। যদি ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে প্রফিট, সেই প্রফিটের ভাগটা কারা পাবে? পুরোনো পার্টনাররা। ভাব এখন ইনভেস্টমেন্ট ভ্যালু বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে, মানে লস হয়েছে। তাহলে প্রফিটের ভাগ যদি তুমি নতুন পার্টনারকে না দাও, লসের টাকাটা নতুন পার্টনার কেন দেবে? তার মানে প্রফিট হোক বা লস হোক কাকে বিয়ার করতে হবে? পুরোনো পার্টনার। তাহলে লসটা কোন দিকে হবে? টু ইনভেস্টমেন্ট 6,000। বোঝা গেল? বুঝতে পেরেছি এটা? নেক্সট ইনভেস্টমেন্ট পর কি আছে? স্টক। স্টক ছিল 1,10,000। স্টক ছিল 1,10,000। এখানে লিখছি স্টক অ্যাসেট লেখ 1,10,000। যাদের যাদের বই আছে, যাদের যাদের কাছে বই আছে, তাই না? অ্যাডজাস্টমেন্টটা পড় ভালো করে। যাদের কাছে বই আছে তাদেরকে বলছি, তো যাদের বই নেই তারা পড়বে না, তারাও পড়বে। কারণ আমি একটা জিনিস দাগ দিতে বলবো, তারা দাগ দিতে পারবে না। ফোনের মধ্যে কি করে দাগ দেবে? সে ফোনের মধ্যে কি করে দাগ দেবে? আরে ফোনের মধ্যে কি করে দাগ দেবে? দাগ দিতে হলে বই লাগবে। তো দেখ এখানে কি বলেছে, স্টক ইজ টু বি রিডিউসড বাই 10,000। তাহলে স্টক কত টাকা কমে গেছে? বাই, যে লেখা আছে না রিডিউস বাই, বাইটাকে গোল কর, বাইটাকে গোল কর, ভালো করে গোল কর। আরে আমি 12 যারা পড়ে ওদেরকেও আজকে বলেছি বাই লেখা ছিল, বাইটাকে গোল কর। 2 লেখা ছিল, 2টাকে গোল কর। কারণ এইগুলো ভুল হয় খুব স্টুডেন্টদের, যার ভুল হয় না সে ভালো স্টুডেন্ট, কিন্তু অনেক ভালো স্টুডেন্টরা ভুল হয়ে যায়। তো দেখ কি বলেছে, স্টক ইজ টু বি রিডিউসড বাই রুপিস 10,000, মানে স্টক কমে গেছে কত টাকা? 10,000 টাকা কমে গেছে। যদি বলতো স্টক রিডিউস টু 10,000, মানে স্টকটা কমে 10,000 টাকা হয়েছে। দুটো লাইনের মানে আছে, টু মানে
হয়েছে, বাই মানে এত টাকা বেড়েছে বা কমেছে, এত টাকা। বাই মানে কি শিখি যাবে স্যার? বাই মানে দ্বারা, আর টু মানে হয়েছে, হয়েছে, বুঝতে পারলি তো? তার মানে কি বলেছে স্যার? স্টক 10,000 টাকা কমে গেছে, তাহলে স্টক থেকে 10,000 টাকা মাইনাস করো। কি লিখবো? রিডিউস বলে লেখ 10,000 টাকা। 1,10,000 থেকে 10 বাদ দিয়ে কত হচ্ছে? 1,00,000 টাকা। অ্যাসেট কমে যাওয়ার ব্যবসার কি? লস। এখানে লিখবো টু স্টক 10,000 টাকা। এই চ্যাপ্টার হাত থেকে বেরোতে দিবি না। এই চ্যাপ্টার 15 নাম্বার আছে, 15 15 তুলে নিয়ে আসতে হবে, বুঝিস তো? পার্টনারশিপ না, পার্টনারশিপ 30 নাম্বার আছে। ভালো করে পার্টনারশিপ করলেই তো পরীক্ষায় পাস, মানে বুঝতে পারলি তো? 15 15 30 বোঝার চেষ্টা কর, খুবই ইজি জিনিস পার্টনারশিপ, যথেষ্ট ইজি একটা পার্টনারশিপ। হয়ে গেল তো? স্টক হয়ে গেল। স্যার সানডে ডেটার্স করা, সানডে ডেটার্সটা তো 60,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বলেছে ডেটার্স? হ্যাঁ। আচ্ছা সত্যি করে বলতো, তোরা তো 12 পড়ে এসেছিস, এই অঙ্কটার মধ্যে ক্রেডিটার্স বাদ দিলে কোনো এন্ট্রি আছে? আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। ভাব 2019 সালে অনার্সে দিয়েছে, অনার্সের কোশ্চেন এটা, কিছুই ছিল না অঙ্কে, আর কিছু থাকেও না। তাহলে স্যার আমার বেলায় পরীক্ষা কোশ্চেন করে, আরে কঠিন হতেই পারে না, কঠিন হতেই পারে না। কি করে কঠিন করবে না? কি কঠিন করবে? জানিস কঠিন কোথায় করতে পারে? ও রিভ্যালুয়েশন আইটেম ঘোরাতে পারে। আমি দুটো অঙ্ক সেট করেছি, আগের বছর সেট করে রেখেছিলাম, দুটো অঙ্ক, 2 পিস অঙ্ক। ওই রিভ্যালুয়েশনের কটা আইটেম সেট করে জানিস? 12টা আইটেম সেট করেছিলাম। ওর বাইরে দিতেই পারবে না, ওর সিএ লেভেলে ওর বাইরে দেয় না, বুঝতে পারছো? সিএ যে ফাউন্ডেশন যার ওর বাইরেই দেয় না। তো আমি সেরকম এন্ট্রি সেট করে রেখেছি, করুক কঠিন করুক, কত কঠিন করবে, বাইরে কঠিন করতে পারবে না, ওই লেভেল সেট করে রেখেছি। চিন্তা করতে হবে, লেভেল তৈরি করা আছে। তাহলে কি বলছে বল? কি বলছিল? কি যেন বলছিলাম? ডেটার 60,000 টাকা, এখানে অ্যাসেট লিখ ডেটার 60,000, ঠিক আছে? ডেটার 60,000 টাকা। এবার কি বলছে? অ্যাডজাস্টমেন্ট কি বলেছে স্যার? প্রভিশন 5% মাইনাস হয়, প্রভিশন 5%। তাহলে বল কত পার্সেন্ট হচ্ছে? ডেটার প্রভিশন 5% মানে 60,000 5% কত? 3,000, 57,000। আর একটা মাথায় রাখবি, আমরা যে অ্যাডমিশনে যে পিডিএফ দিয়েছি, কাজ কি থাকে জানিস? এমনি যেমন ভিডিও দিচ্ছি তো ভিডিও ওয়ার্ক হয়ে যাচ্ছে, ওটা কন্টিনিউ হবে। প্রতিদিন একটা করে কপি অ্যাডমিশন, বেশি না কিন্তু, বেশি না। একদিনে দেখা গেলো তুই রাত জেগে 30টা অঙ্ক করে দিবি, শিখতে পারবি না, ওইভাবে শেখা যায় না। প্রতিদিন এক পিস করে করবি, একদম ভালো মতন শিখবি, পুরো মাথার মধ্যে থাকবে অঙ্ক, ভুলবি না। একটা করে করবি। প্রথম দিকে দেখবি তোরা এইচএস লেভেলের অঙ্ক থাক না, করুক না, কর না। আর যত অঙ্ক করবি কি বলতো, তোর একটা পুরো মানে ঠোঁটস্থ হয়ে যাবে, এইটা এখানে বলবি, ওটা ওখানে বলবি। প্রতিদিন এক পিস করে করবি, একটা করে। কোন খাতায় করবি? হোমওয়ার্কের খাতায়। মাথায় রাখবি কিন্তু, যেমন যেমন ভাই বলেছে যেমন শুনবি, ভালো নাম্বার আসবে। ডেটার্স বল অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে আমার কি লস? এখানে লিখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বা ব্যাড ডেট লিখে দিয়েছি এখন 3,000। আর কি ছিল স্যার? ক্যাশ অ্যাট ব্যাংক, এখানে লিখ ক্যাশ অ্যাট ব্যাংক, শুধু ব্যাংক লিখি, জ্বালা নেই, ঠিক আছে? আচ্ছা এবার না আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ি, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ি। চল অ্যাডজাস্টমেন্টটা পড়বো। তাহলে এখানে আমি কি শিখিয়েছিলাম? আমার কাছে 12 থেকে পড়ছিস জানতি কি শিখিয়েছিলাম? ব্যাংকের অ্যাকাউন্ট ওয়ার্কিংস করতে বলেছিলাম, ব্যাংকের একটা ওয়ার্কিংস নাম্বার 1 লিখবি ব্যাংক, ওয়ার্কিংস নাম্বার 1 এ লিখবি ব্যাংক, ডেবিট ক্রেডিট। ব্যাংকে আসে বাড়বে এদিকে, কমবে এদিকে, ঠিক আছে? ব্যাংকের ব্যালেন্স কত ছিল? ব্যাংকের ব্যালেন্স ছিল 20,000 টাকা, এখানে টু ব্যালেন্স বিটি 20,000, টু ব্যালেন্স বিটি 20,000, ঠিক তো? বোঝাতে হবে না তো ভাই, বোঝাতে হবে না। ব্যাংক কি রে ভাই? অ্যাসেট তো, সরি অ্যাসেট সাইডে লেখা আছে। তাহলে অ্যাসেটের লায়াবিলিটির ব্যালেন্স কি হয়? ক্রেডিট। তাহলে অ্যাসেট ব্যালেন্স কি হবে? ডেবিট। তাই ডেবিট দিকেই লিখলাম, হলো তো? এবার সবাই মনোযোগ দিয়ে 1 নম্বর পয়েন্টে চলে যায়। 1 নম্বর পয়েন্ট বলছে সি উইল ব্রিং 1,25,000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল। ব্যবসার নতুন পার্টনারের নাম কি? সি। ও কি নিয়ে এসেছে বল? ও 1,25,000 টাকা ক্যাপিটাল নিয়ে, সি উইল ব্রিং 1,25,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, ঠিক আছে তো? তাহলে 1,25,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, করে ফেল এটা। আর কি নিয়ে এসেছে? প্রিমিয়াম নিয়ে এসেছে কত টাকা? 75,000 টাকা। তাহলে কত টাকা নিয়ে আসলো অ্যাকচুয়ালি? সি উইল ব্রিং 1,25,000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল, ঠিক আছে তো? আর 75,000 টাকা কি নিয়ে এসেছে? প্রিমিয়াম নিয়ে এসেছে, তাহলে 2 লাখ টাকা। তো করে ফেল এটা,
কর এটা। তাহলে ব্যবসা যে নতুন পার্টনার সি কত টাকা নিয়ে আসলো, কি কি নিয়ে আসছে বল, কি কি নিয়ে আসছে বল? স্যার 1,25,000 ক্যাপিটাল আর 75 প্রিমিয়াম। তার মানে কি লিখবো স্যার 2 সিস ক্যাপিটাল, কি হ্যাঁ কি না? কত নিয়ে আসছে 1,25,000, ঠিক আছে। আর প্রিমিয়াম নিয়ে আসছে কত? 75। আচ্ছা আমি পিএফজি লিখি, জায়গা নেই, প্রিমিয়াম ফর গুডউইল কত? 75,000। কি রে বোঝা যাচ্ছে তো? এটা না বোঝাতে কিছু নেই। এবার এখানে কি লিখবো? টাকা নিয়ে এসছে কে? নতুন পার্টনার নিয়ে এসছে 1,25,000 টাকা, তাই তো? এখানে লিখবো কি বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কি লিখবো? অ্যামাউন্ট ব্রট ইন। আগের দিন বলেছি, বোঝানোর কিছু নেই কিন্তু। 1,25,000 আর এগুলো তো আমার কাছে পড়েছি পুরো 12 থেকে পুরো শিখেছি, কারণ ডিটেইলস লজিক ফজিক দেওয়ার দরকার নেই, সব বুঝে গেছি আগেই করে এসেছি আমরা। অ্যামাউন্ট ব্রট ইন কত? 1,25,000। কি আগের দিন বলেছি তো? কেন এদিকে বসলো তো বলার কি আছে? আরে নতুন পার্টনার ব্যবসা শুরু করার সময় 1,25,000 টাকা নিয়ে এসেছে, তাহলে বিজনেসে যেমন ক্যাশ বেড়েছে তেমনি ক্যাপিটাল বাড়বে না? তাহলে নতুন পার্টনার ব্যবসা শুরু করার সময় তো গুডউইলের টাকা প্রিমিয়াম আনতে বলে, প্রিমিয়াম 75,000 টাকা এনেছে, টাকাটা কারা নেবে? স্যাক্রিফাইসিং পার্টনাররা। এর জন্য কি বের করতে শিখি? স্যাক্রিফাইসিং রেশিও। যা ওয়ার্কিংস চলে যা, ওয়ার্কিংস এ গেলে নেক্সট ওয়ার্কিংস লে, এটা 1 নম্বর ওয়ার্কিংস। 2 নম্বর ওয়ার্কিংস এ স্যাক্রিফাইসিং রেশিও, 2 নম্বর ওয়ার্কিংস এ স্যাক্রিফাইসিং রেশিও, 2 নম্বর ওয়ার্কিংস এ স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে, কি বললাম? 2 নম্বর ওয়ার্কিংস এ কি লিখবো? স্যাক্রিফাইসিং রেশিও। তো বল নিয়ম কি শিখেছিলাম? আগের দিন বলেছিলাম তো। আরে আগের দিন বলে দিয়েছিলাম, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে তো ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও হয়। তো এই অঙ্কে কি নিউ রেশিও বলে দিয়েছে? না, তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও হবে। বল না ওল্ড রেশিও কত ছিল? 2:1। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও এখানে 2:1 লিখলে তোর 15 যদি নাম্বার থাকে তোকে 15 তে 15 দেবে না, তোকে 14 দেবে, 1 নাম্বার কম দেবে। স্যাক্রিফাইসিং রেশিও 2:1 কোথা থেকে পেলি তোকে দেখাতে হবে, ওই কথাটা লিখতে হবে। লিখেছিলাম আগে, আগের দিনও বলেছিলাম। কি আমি বলে দিচ্ছি শুনে নেই, দুবার বলছি, তোরা লিখে নে। সিন্স লেখ আমি বলছি লেখ, সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন, সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন, সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন, লিখেছিস তো? অ্যাবাউট নিউ পিএসআর, বুঝিস তো? নিউ পিএসআর, নিউ প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাবাউট নিউ প্রফিট শেয়ারিং রেশিও, about new profit sharing ratio, লিখেছিস তো? in the problem, in the problem, in the problem, লিখেছিস তো? so we can assume that, we can assume that, so we can assume that, so we can assume that, লিখেছিস তো? so we can assume that old ratio equal to sacrificing ratio। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? অঙ্কটা কিন্তু যথেষ্ট সোজা দিয়ে তোকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে দেয়নি। old ratio equal to sacrificing ratio, old ratio equal to sacrificing ratio, ঠিক আছে? কি বললাম? old ratio equal to sacrificing ratio। তোরা অনার্স এর স্টুডেন্ট, তোরা কোন অঙ্ক বেশি প্র্যাকটিস করবি জানি? আমি বলে দিচ্ছি শোন, এরকম অঙ্ক অনার্সে দেয়, ওরকম অঙ্ক যদি একবার ঢুকে যায় মাথায়, আমি কলেজেও ছিলাম 12, কোনটা বলতো? মানে তোর নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করা, এরকম টাইপের অঙ্ক খুব করবি, খুব করবি, এরকম টাইপের অঙ্ক পরীক্ষা পাবি, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক পাবি। তো বল এত কি হয়ে গেল? তো বোঝা গেল তো? স্যাক্রিফাইসিং রেশিও কত বললি না তোরা? বল 2:1। তাহলে 75,000 কে 2:1 ভাগ করলে কত? 50-25, 50,000 25,000, তাই তো? তাহলে এই ব্যাংকের আন্ডারে লেখ পিএফজি, তাহলে 50 পাবে, এ পাবে 50 আর বি পাবে কত? 25 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? কটা পয়েন্ট হলো আমাদের? স্যার 1 নম্বর পয়েন্ট পুরো কমপ্লিট, 2 নম্বর পয়েন্ট পুরো কমপ্লিট, 3 নম্বর পুরো কমপ্লিট, 4 নম্বর পুরো কমপ্লিট, 5 নম্বর পুরো কমপ্লিট, 6 নম্বর পুরো কমপ্লিট, ঠিক আছে? 7 নম্বরটা কমপ্লিট হয়নি আর 8 নম্বরটা কমপ্লিট হয়নি। বলছে আনরেকর্ডেড লাইবিলিটি, বুঝতে পারছিস? আনরেকর্ডেড লাইবিলিটি, খুব সম্ভবত আনরেকর্ডেড লাইবিলিটি নিয়ে ভিডিও 7 নম্বর লেকচারে পেয়ে যাবে, ঠিক আছে? আনরেকর্ডেড লাইবিলিটি আর আনরেকর্ডেড অ্যাসেট, ঠিক আছে তো? 7 নম্বর, সরি 6 নম্বর আনরেকর্ডেড লাইবিলিটি। আনরেকর্ডেড লাইবিলিটি মানে জানিস? যেই লাইবিলিটি এখনো রেকর্ড করা হয় তাকে আনরেকর্ডেড লাইবিলিটি বলে। স্যার আনরেকর্ডেড অ্যাসেট কাকে বলে? যেই অ্যাসেট রেকর্ড করা হয় তাকে বলে আনরেকর্ডেড অ্যাসেট। তাহলে বল আনরেকর্ডেড লাইবিলিটি, এবার পড়ি কি বলেছে? বলছে আনরেকর্ডেড লাইবিলিটি ফর এক্সপেন্সেস 9,000 ইজ টু বি অ্যাকাউন্টেড ফর। বলছে একটা লাইবিলিটি ছিল যেটা রেকর্ড করা হয়নি, তোকে ওটা রেকর্ড করতে বলছে।
তাহলে একটা লাইবিলিটি ছিল, সেটা রেকর্ড করা হয়নি, এখন রেকর্ড করছিস, তাহলে ব্যবসা লাভ না ক্ষতি? ক্ষতি। ক্ষতি। তাহলে ক্ষতি হলে ক্ষতি হয়, এদিকে বসবে, এদিকে বসে কি আনরেকর্ডেড লাইবিলিটি, আনরেকর্ডেড লাইবিলিটি কত টাকা বলছে? 9,000 না? হ্যাঁ। তাহলে আবার বলছি, একটা লাইবিলিটি ছিল যেটা কিনা রেকর্ড করা হয়নি, তুই লাইবিলিটি রেকর্ড করলে লাইবিলিটি বাড়বে না কমবে বলতে পারবি? লাইবিলিটি রেকর্ড করলে লাইবিলিটি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে লাইবিলিটি বাড়বে, লাইবিলিটি সাইডে আনরেকর্ডেড লাইবিলিটি বললে আনরেকর্ডেড, লাইক আনরেকর্ডেড লাইবিলিটি কত টাকা? 9,000। মোটামুটি বোঝা গেল। আর একটা এন্ট্রি বাকি, অঙ্ক শেষ। 15 পেয়ে গেছিস। অফলাইনের পরীক্ষার কোশ্চেন কিন্তু অনলাইনে পরীক্ষার কোশ্চেন না, অফলাইনে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন, অনার্সের কোশ্চেন এটা। তাহলে কি বলছে? বলছে প্রিমিয়াম ফর গুডউইল টু বি উইথড্রন বাই এ এন্ড বি ইন ক্যাশ। তাহলে এদিক টাকা, বোর্ডের দিকে টাকা, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসেছে কত স্যার? 75,000 টাকা নিয়ে এসেছে, 72,000 টাকা। এই 75,000 টাকার মধ্যে এর পাওনা কত ছিল? 50, বির পাওনা ছিল 25। এটা ওদের পাওনা ছিল। ওদের যেটা পাওনা সেটা ওরা বাড়িতে নিয়ে যেতে পারে, আবার নাও নিতে পারে। যদি নিয়ে যায় বলে দেবে হ্যাঁ ওরা এত টাকা নিয়ে গেছে। এখানে কি বলেছে? লাস্ট পয়েন্টে বলেছে এ মানে এর যেটা ছিল প্রিমিয়ামের পাওনা সেই টাকাটা তুলে নিয়েছে, বির যেটা পাওনা ছিল বিও সেই টাকা তুলে নিয়েছে। তাহলে ওরা যদি এ আর বি যদি টাকাটা তুলে নেয়, তাহলে ব্যবসার ক্যাপিটাল কি হচ্ছে? আচ্ছা পরে বলবো, ক্যাপিটালটা পরে বলবো। এ ধর 50,000 টাকা তুলে নিয়েছে, তাহলে বিজনেসের ক্যাশ বাক্স মানে ক্যাশ তো না, ব্যাংকের ব্যালেন্সে কি হয়েছে? বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। তাহলে স্যার একই রকম ভাবে কমে যাবে, তাহলে কোন দিক লিখবো? কমে গেলে এই দিক লিখবো। কত টাকা? 50 আর 25 কি বলে লিখবো? বাই, বল বাই স্যার, বাই এ আর বাই বি, হ্যাঁ কি না? বুঝেছিস? লিখলে তো খুব ভালো হতো, বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমার জায়গা নেই বলে লিখতে পারলাম না, তোরা লিখবি বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট বাই বি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? বাই এ ক্যাপিটাল বাই বি ক্যাপিটাল, বোঝা গেল? ডবল পোস্টিং করব। এ আর বি ব্যবসাতে টাকা তুলেছে, তাহলে ক্যাপিটাল কমে গেছে, ক্যাপিটাল কমলে ডেবিটে লিখতে হয় টু ব্যাংক অ্যাকাউন্ট। এর ঘরে লিখবো 50,000 টাকা, বির ঘরে লিখবো 25,000 টাকা। স্যার অঙ্ক শেষ? হ্যাঁ অঙ্ক শেষ হয়ে গেছে, শেষ অঙ্ক। এবার মেলা। যে এখানে একটা ক্যালকুলেটর ছিল, তাহলে দেখি এবার কোন দিক কি হচ্ছে। রিভার্সন অ্যাকাউন্টটা মেলাচ্ছে কে এর দিকে বেশি হচ্ছে, 1 লাখ টাকা। সেই 1 লাখ এখানে লিখলাম। 1 লাখ টাকা দিয়ে এগুলো বাদ দে। 10, 3, 13, 13 আর 9, 22 আর 6, 28। 1 লাখ থেকে 28 বাদ দিলে কত হয়? 72,000 টাকা। তাহলে এটা কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি কি লিখবো? এ বি দুজনের মধ্যে ভাগ হবে। তো 72,000 টাকা রেশিও কি ছিল রে? 2:1। 2:1 এর মধ্যে ভাগ করলে 72 কে 3, 24, 48, 24। রেশিও হচ্ছে 8, মানে রেশিওতে ভাগ করলে হচ্ছে কত টাকা? 48,000 আর 24,000। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? এই তো কি ডাউট আছে? বুঝে গেছিস? 48,000 24,000 তো ক্লিয়ার হয়ে গেছে? বুঝে গেছিস? টু পার্টনার্স ক্যাপিটাল। এবার পার্টনার্স ক্যাপিটালে পাঠাও। কি লিখবো? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 48,000 এর ঘরে, বির ঘরে 24,000। শেষ তো, মেলাবো। এর ঘর টোটাল করি কত হচ্ছে? 1,50,000 আর 50, 2 লাখ, 2 লাখ 80, 2 লাখ 80 আর 40, 3 লাখ 20, 3 লাখ 88,000 টোটাল। এবার লিখবো 3,88,000। 3,28,000 থেকে 50 বাদ দাও, 2,78,000 না? 2,78,000। এবার বি টোটাল 1,40,000 আর 25 কত? 1,65,000, 1,65,000 আর 20, 1,85,000, 1,85,000, 1,89,000, 189। এখানে লিখবো 189,000। এর থেকে 25 বাদ দাও, 1,64,000। নেক্সট এটা কত হচ্ছে? 1,50,000। সেটা লিখবো 1,50,000। এখানে এবার এখানে বসাবো 1,50,000। এটা কি হবে? টু ব্যালেন্স সিডি, ঠিক আছে তো? এটা কি হলো? আমার ব্যবসার ক্লোজিং ক্যাপিটাল। কি রে? এটা ওপেনিং ক্যাপিটাল না ক্লোজিং ক্যাপিটাল? ক্লোজিং ক্যাপিটাল। এই ক্যাপিটালটা এখানে চলে আসবে কত?
2,78,000 কিরকম মিলেছে সর্বাধিক 1,64 1,50 এটা আগের বছরের হোমওয়ার্ক ছিল বুঝছো তো, এটা ছিল আগের বছরের হোমওয়ার্ক, তো হোমওয়ার্ক দিয়েছিলাম। আগের বছর ক্লাসে অ্যাডমিশন করায়নি, একটাও অ্যাডমিশন করায়নি, ওদের ভিডিও দিয়ে দিয়েছিল, ওরা দেখে নিয়েছিল, ঠিক আছে, তো ওরা সব করে নিয়েছিল, ঠিক আছে। এবছর করালাম, কিছু সামনে বসে করাই না, আগের বছর একই জিনিস হয়েছিল, দিয়ে দিয়েছিলাম। কারণ ওরা ওই 4-5টা ভিডিও দেখার পর ওরা বলছিল স্যার করাতে হবে না, আমরা নিজেরাই করবো, ভুল হলে চেক করে দেবে। হ্যাঁ ঠিক আছে। 278 তোদেরও দেবো অঙ্ক আমি। 164 আর কত হলো? 1,50 না, টোটাল কত? 5,92,000 5,92,000 টোটাল করি এখান দিয়ে। 5,92,000 প্লাস 65 প্লাস 9 কত হচ্ছে? 6,66,000। এবার ব্যাংকের ব্যালেন্সটা কর। 1,25,000 আবার তো 2,20,000 2,20,000 সেই 2,20,000 এখানে বসা। 2,20,000 থেকে 75 বাদ দে, 1,45,000 বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে তো? তাহলে 1,45,000 লিখবো ব্যাংকে। টোটাল করে কত বেরিয়েছে? মিলেছে 6,66,000 হয়ে গেল। আমাদের না পুরো ফোকাস করতে হবে আমাদের কি কি চ্যাপ্টার আছে, বড় বড় চ্যাপ্টার, যেমন পার্টনারশিপ থেকে 15 নাম্বার আছে, 15 আর ওইদিকে 15 30, একদম 30টা পুরো রেডি করে নিতে হবে, আগে 30 রেডি করে নিতে হবে, তাই না? 30টা না, 15 নাম্বার দুটো বড় দেবে, পার্টনারশিপ থেকেই দেবে দুটো বড়। এটা ভালো করে রেডি করে নে, এটা ভালো করে রেডি করে নিলে বাকি তোর কটা থাকবে? আর 5টা, 10 নাম্বারের 5টা, বেশি টাইম নেব না, এটা করতেই একটু টাইম লাগবে। আমার টার্গেট আছে যদি করতে পারিস খুব ভালো হয়, সেটা কি তোর পুজোর মধ্যে শেষ করতে হবে। পুজোর মধ্যে মানে পুজো তো অক্টোবর শুরু, যদি সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করতে পারি, এটা খুব মানে খুব ডিফিকাল্ট। এটা না পুরোটা 4খানা চ্যাপ্টার, এটা না আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে 2 মাস হাতে সময়, 2 মাসের মধ্যে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, তারপরে ডিসোলিউশন আর পিসমিল, 4টে চ্যাপ্টার শেষ করতে হবে 2 মাসের মধ্যে। যদি এটা করতে পারি তাহলে বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় অ্যাচিভমেন্ট। যদি শেষ করতে পারিস তাহলে ভাববি কি তোর মাথা থেকে না 70% বোঝা নেমে গেছে, 70% বোঝা নেমে গেছে, আর বাকি 30% করতে অক্টোবর নভেম্বরের মধ্যে করে দেবো, 2 মাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে। তাহলে বাকি ডিসেম্বর মাস ভালো করে রিভিশন করতে পারবি, নাহলে রিভিশন করতে পারবি না তুই। এমন দেখা গেল দেখো পরীক্ষার আগের দিন থেকে শিখতে হচ্ছে, এরকম হতে পারে। মানে সিলেবাস প্রচুর, তুই দেখে বুঝতে পারছিস সিলেবাস কম, কিন্তু অ্যাডমিশনে কত অঙ্ক, রিটায়ারমেন্টে কত অঙ্ক। অ্যাডমিশন রিটায়ারমেন্ট তুই জানিস, তাই পারছিস করতে, অসুবিধা হবে না। ডিসোলিউশন তো তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করিসনি, কিন্তু সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টরা করেছে, ওরা ডিসোলিউশন করে ওরা পিসমিল করেনি। তো এরকম অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে যাচ্ছে, প্রচুর পড়তে হবে, বুঝি ভাবি অল্প অল্প না, প্রচুর পড়তে, পড়ার লেভেলটা বাড়াতে হবে, প্রচুর পড়তে হবে। সিলেবাস প্রচুর লেন্থি সিলেবাস। আচ্ছা এবার যেটা করব, এটা 2019 সালের জেনারেলে এসেছিল, তো একটা যেমন অনার্স করলাম পাশাপাশি জেনারেল অঙ্ক করি একটা, তাই না? তো দেখ কি বলেছে, অমল বিমল আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। তাহলে অমল আর বিমলের, এই ভাই অমল আর বিমলের রেশিও কত ছিল? 3:2 ছিল, ঠিক আছে তো? দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2018, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে 2018, ঠিক আছে? তো দেখতে পাচ্ছিস ব্যালেন্স শিটে নতুনত্ব কি আইটেম আছে তোদের বলে দিই রে সব, শোন সবাইকে বলে দিচ্ছি, শোন। লাইবিলিটি সাইডে আমার কাছে মানে জেনারেলিজম আছে, পারি তো? লাইবিলিটি সাইডে জেনারেলিজম থাকলে কি করতে হয় বল? কাদের মধ্যে ভাগ করতে হয়? ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। তাহলে এই তো বললি জেনারেলিজম ওল্ড পার্টনার ভাগ করবো, সবাই দেখ বলে দিকে দেখা, অঙ্ক পরে করবো, আমি আলোচনা করে দিই তারপর অঙ্ক করবো। জেনারেল রিজার্ভ লাইব্রেরি সাইডে আছে, এটা কাদের মধ্যে ভাগ করতে হয়? ওল্ড পার্টনার মধ্যে। তো ওল্ড পার্টনার ভাগ করলে এই দিকে লিখবো নাকি এই দিকে লিখবো? ক্রেডিট দিকে, ঠিক ক্রেডিট দিকে লিখবো, লিখছি না আমি, যেখানে যোগ আর বিয়োগ করছি। তাহলে হয়ে গেল, আগে এগুলো বলে দিই তারপর নিজেরাই পারবি করতে, তাই না? তারপর কি বলেছে এবার আমি জিজ্ঞাসা করছি, আর কি আছে জিজ্ঞাসা করার মতন? এইদিকে কিছু নেই, ওইদিকে অ্যাসেট সাইডে গুডউইল ছিল। তো অ্যাসেট সাইডে গুডউইল থাকলে এটা কি করতে হয় বলতে পারবি? তারপর আমি অ্যানালাইসিস করছি এটা। অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করতে বলতে পারবি? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়, ঠিক আছে? মানে হ্যাঁ পার্টনারদের মধ্যে ভাগ করবো, কিন্তু ব্যাপারটা একটু আর খুলে বল যদি আমি বুঝতে পারি। দেখ ও বললো রাইট অফ, ঠিক বলেছে, ও ঠিক বলেছে।
আমি যখন তোদের আজকে অঙ্কটা আরম্ভ করলাম, অঙ্ক আরম্ভ করার আগে বোর্ডে একটা অঙ্ক টোকা ছিল, দেখেছিস? বোর্ডে একটা অঙ্ক টোকা ছিল, ওটা দেখেছিলি? পার্টনার্স ক্যাপিটালের এইদিকে টু গুডউইল লেখা ছিল, দেখেছিলি তো? আচ্ছা আমি বলে দিই, শোন, তোরা ভুলে গেছিস তো, 12 পড়েছিস, আমি একটু বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে। গুডউইল দু রকমের হয়, জানিস? সেটা আমি 12 এ পড়েছিলাম, শিখেছিলাম। গুডউইল দু রকমের হয়, দু রকমের। দু রকম কি কি? হ্যাঁ হ্যাঁ, গুডউইল দু রকমের হয়, একটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল আর একটা পারচেজ গুডউইল, ঠিক আছে? আমি আগে একটা স্টুডেন্টই পড়াতাম, যখন শুরু করেছিলাম একজন স্টুডেন্ট পড়াতাম, আজকে প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি, আমি পড়াতে পারি, লোকের প্রচুর পড়া ভালো লেগেছে, অর্থাৎ আমি আজকে এই জায়গাটা এসছি কি করে, আমি নিজেকে এই জায়গাটা তৈরি করেছি, এটা হচ্ছে আমার সেলফ জেনারেটেড গুডউইল। বুঝতে পারলি তো কি বললাম? যেমন ধর তুই একটা হার্টের পেশেন্ট, মানে ধর কি ফ্যামিলিতে কারোর হার্টের রোগ হয়েছে, কোনো একটা ভালো, তুই কি চেষ্টা করবি যে আনপড়া ডাক্তার আজকে কালকে তো ডাক্তারি পাস করলো, তারকে গিয়ে কি তুই একটা ভালো অপারেশন করাবি? না স্যার কোনোদিন করাবো না, ওয়েল এক্সপিরিয়েন্স, বহু বছরের অভিজ্ঞ এরকম ডাক্তারকে দিয়ে অপারেশন করাবো, কি তাই তো করাই? মানে এরকম তো, মানে যেটাকে বলে ধর বড় বড় ছোট একটা সার্জারি, বড় সার্জারি, ঠিক আছে? সবাই মানে এক্সপিরিয়েন্স লোককে দিয়ে করা। তো বুঝতে পারছিস তো? তার মানে কি, সেলফ জেনারেটেড গুডউইল জিনিসটা কি, যেটা নিজে থেকে তৈরি হয়। বুঝতে পারলি তো? সেটাই আমি তোকে বললাম। যেমন মানুষ তো প্রথমে যে সমস্ত ডাক্তার, জুনিয়র ডাক্তাররা যায় না, এক্সপিরিয়েন্স ডাক্তারের কাছে যায়। তো সেলফ জেনারেটেড গুডউইলটা কি হয়, এই সমস্ত পার্টনাররা একদিনে তৈরি করেনি। বিজনেসটা ওদের 2010 সালে বিজনেস স্টার্ট করেছিল, আজ 2022 সাল, বিজনেসটা করতে 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 একটা জায়গায় নিয়ে এসছে, অর্থাৎ ওরা খেটে এই জায়গা তৈরি করেছে। এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। বুঝতে পারলি তো? আর একটা কথা, আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 আছে, সেখানে কি বলছে, বইতে বইতে স্যার, বইতে মানে বুকসে, স্যার বুকস মানে ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে কখনো সেলফ জেনারেটেড গুডউইল দেখানো যায় না। তাহলে কি গুডউইল দেখাতে হয়? পারচেজ গুডউইল। বুঝলে সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে? বুঝলি সেলফ জেনারেটেড গুডউইল কাকে বলে? সেলফ জেনারেটেড গুডউইল হচ্ছে কি বলতো, তুই যেমন তো তোদের যে বিজনেস আছে, তোদের যে বিজনেস আজকে তো বিজনেসটা অনেকটা অনেকটা দাঁড়িয়েছে, একটা জায়গায় দাঁড়িয়েছে, তো তাহলে দাঁড়টা করিয়েছে কি? তো বাবা দাঁড় করিয়েছে, এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে বুঝলি সেলফ কথা, সেলফ জেনারেটেড গুডউইল, সেলফ নিজে থেকে দাঁড় করাতে হয়। আমি যে আমার কোচিং সেন্টারে আছি দাঁড় করি, এটা সেলফ জেনারেটেড। বুঝতে পারছিস তো? তাহলে সেলফ জেনারেটেড গুডউইল কখনো বইতে দেখানো যায় না, ঠিক আছে তো? স্যার তাহলে বইতে কোন গুডউইল দেখানো যায়? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে বইতে শুধুমাত্র পারচেজ গুডউইল দেখানো যায়। স্যার কি করে বুঝবো ব্যালেন্স শিটে কি গুডউইল দিয়েছে? সব সময়ের জন্য মনে করবি ব্যালেন্স শিটে সেলফ জেনারেটেড গুডউইল, পারচেজ গুডউইল দেয় কি দিয়ে? সেলফ জেনারেটেড গুডউইল। তাহলে কি করতে হবে? বইতে দেখাতে পারবো না, তাহলে কি করতে হবে? মুছতে হবে। আমি দেখাচ্ছি, সাপোজ তোর বোঝানোর জন্য দেখাচ্ছি। এইগুলো তুই যদি দেখিস ভিডিওতে সব ডিটেইলস বোঝানো হয়, যত 12 পড়েছি বুঝিয়েছি, ভিডিওতে ছিল। ধর এখানে তোর গুডউইল ছিল, ধর কত, সাপোজ 10,000 টাকা ছিল গুডউইল, ঠিক আছে? আর তার টোটাল ব্যালেন্স সাপোজ 1 লাখ টাকা, তাহলে এটা হলো টোটাল 1 লাখ টাকা। বুঝতে পারছিস তো? টোটাল 1 লাখ টাকা। স্যার ধর এখানে তো টোটাল ছিল, কিছু ছিল 1 লাখ টাকা, নিয়ে 1 লাখ টাকা। এইবার স্যার ব্যালেন্স শিটে গুডউইল মানে সেলফ জেনারেটেড গুডউইল দেখানো যায় না, তাহলে কি করতে হবে? এটা মুছতে হবে, এটা মুছতে হবে, মুছে দিই। তাহলে এখান দিয়ে 10 মুছে দিই, তাহলে কত হবে? এটা 90,000 হবে, হ্যাঁ কি না? স্যার 90,000 হবে। আর এখানে কত আছে? ব্যালেন্স শিট ট্যালি করলো, ট্যালি করতে হবে তো। তাহলে এই দিক 10 কমালে স্যার এই দিকে 10 কমাতে হবে, এই দিকে 10 কমাতে হবে। কিন্তু স্যার 10 তো এই দিক কমাবো বুঝলাম, কিন্তু কাকে কমাবো? গুডউইল কে তৈরি করে? পার্টনার তৈরি করে। তাহলে পার্টনারদের কমাতে হবে, পার্টনারদের কমাতে মানে এটা ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল 10 কমানো, তাই তো? ক্যাপিটাল থেকে 10 কমানো মাইনাস, তাহলে 90,000 হচ্ছে। বুঝতে পারলি? স্যার বলতে পারলাম। তাহলে নিজেই ভাব, কে কমলো? স্যার গুডউইল কমলো, গুডউইল কমলো মানে গুডউইল এখান থেকে পুরো মুছে গেল, অর্থাৎ ব্যালেন্সে তুই আর গুডউইল দেখাতে হবে না, কাজ শেষ। কিন্তু গুডউইল তো কমলো, সঙ্গে সঙ্গে পার্টনারদের ব্যালেন্স কমলো কি কমলো না? স্যার কমলো। তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে? স্যার ডেবিট দিকে, তাই তো? ক্যাপিটাল কমছে, ডেবিট দিকে কি লিখবো? টু গুডউইল। তাহলে আজকে পুরো মাথার মধ্যে একদম পুরো ঢুকিয়ে নেই যে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে গুডউইল থাকে, কিচ্ছু করবো না, রাইট অফ করে দেবো। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। স্যার কাজ শেষ। তাহলে রেশিওটা কত ছিল বল? 3:2। টাকা কত ছিল? টাকা 10,000 টাকা। 10,000 টাকা 3:2 বলে 6/4। কি ওই অ্যাডজাস্টমেন্ট গুলো বাদ দে, অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা আলাদা করে করব। আমি তোদের সেই দেখি তুই ভুলে গেছিস না, এটা সমস্যা হয়েছে। দেখ অ্যাডজাস্টমেন্টে যে গুডউইল, ওখান থেকে আমরা প্রিমিয়াম ফর গুডউইল ওইগুলো বের করব, ঠিক আছে তো? ওখান থেকে আমরা প্রিমিয়াম ফর গুডউইল বের করব। এটা হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে গুডউইল আছে সেটা কি? সেলফ জেনারেটেড গুডউইল, এটাকে আমরা রাইট অফ করব, ঠিক আছে তো? তুই ভাবছিস স্যার এখানে 10,000 টাকা আছে আর এখানে কত আছে?
35,000 টাকা, তাহলে 20,000 টাকা অ্যাডজাস্টমেন্ট। আমি এরকম করবো না, ওগুলো মানে ওল্ড জামানায় করতাম এগুলো, ঠিক আছে? এখন নিউ জামানায় এগুলো করবো না। তোদের বহুবার বলেছি অ্যাসেট সাইডে গুডউইল থাকা মানে আমি ভাববো না, রাইট অফ করবো। স্যার যদি অ্যাডজাস্টমেন্ট গুডউইল থাকে, তাহলে অ্যাডজাস্টমেন্ট যে গুডউইল তাহলে ধরে নেবো ফুল ভ্যালু অফ গুডউইল, ওখান থেকে নতুন পার্টনার প্রিমিয়াম। বুঝতে পারলি করাইনি এরকম অঙ্ক আগে? বহু করেছি এবং আগামী দিনে অনেক অঙ্ক পাবি, পিডিএফ প্রচুর আছে, ভরে ভরে আছে এরকম অঙ্ক। ইচ্ছা করে কোশ্চেন সেট করেছি, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডেও গুডউইল দিয়েছি, আবার নিচে অ্যাডজাস্টমেন্টও গুডউইল দিয়েছি। এটা তোদের স্কুলে, তোদের স্কুলে যে ম্যাম ছিল উনি কি করাতো, ওটার সঙ্গে ওটা ডিফারেন্স করে দিত। ভুল নিয়ম, এটা করা উচিত না, ঠিক আছে? তো দেখ, বুঝতে পারলি কি বললাম? স্যার বুঝতে পারলি কি বললাম? যেটা বললাম সেটা করবি। আরে তুই যেটা বললি সেইভাবে করলেও মিলবে, আমি যেভাবে বলছি সেইভাবে করলেও মিলবে, কিন্তু আমি যেটা বলছি সেটা বেশি ঠিক, ঠিক আছে? তো হয়ে গেল তো? হ্যাঁ স্যার হয়েছে। আর সেরকম কিছু বলার নেই, ফার্নিচার আর সেরকম কিছু নেই। এবার আরম্ভ করি, এবার বোঝানোর তো কিছু নেই। মেইনলি আমার দুটো জিনিস বোঝাতে ইচ্ছা করছিল, তো দুটো জিনিস বলে দেবো। তো দেখ একটা করে বলি, ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল স্যার? 35 আর 30। তাহলে এখানে লিখো বাই ব্যালেন্স বিডি, লেখ বাই ব্যালেন্স বিডি 35,000 আর 30,000, ঠিক আছে? তো জেনারেলিতে কত ছিল? 10,000 টাকা, ভাগ করে দে। জেনারেলিতে 10,000 টাকা ভাগ করে দে, তাহলে কি লিখবি? 8 থেকে লিখ বাই জেনারেলিতে কত টাকা? 10,000 টাকা 30 ভাগ করলে কত হয়? 6 আর 4, 6 আর 4 হয়ে গেল, ঠিক আছে? তারপর ক্রেডিটার্স ছিল, শুধু দেখ ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? আমার চোখে পড়ছে না, তাহলে তোদেরও চোখে পড়েনি। ক্রেডিটার্স 18,000 টাকা, লেখ ক্রেডিটার্স কত? 18,000 টাকা হয়ে গেল ক্রেডিটার্স, স্যার হয়ে গেছে। নেক্সট কি ছিল স্যার? বিলস পেবেল। তুই বিলস পেবেলে কোনো অ্যাডজাস্টমেন্ট পাবি না, ঠিক আছে? মনে কর পাবি না, 99.99% না পাওয়ার। তাহলে বিল পেবেল কত বল? বিল লিখে দিলাম। এবার অ্যাসেট সাইড চলে আয়। গুডউইল তো হয়ে গেছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 22,000 টাকা। কি বলেছে স্যার? 22 ছিল, হয়ে গেল কত? 30, তাহলে 8,000 টাকা বেড়ে গেল। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি ছিল 22, বাড়লো 8, হলো 30, এটাকে বলে ইনক্রিজ। তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমার লাভ। 8 দিয়ে লেখ বাই প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা? 8,000 টাকা। নেক্সট কি বলেছে স্যার? ফার্নিচার 10,000 টাকা ছিল, বলেছে ডেপ্রিসিয়েটেড বাই 920, মানে কি? ডেপ্রিসিয়েশন। ফার্নিচার 920 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। 10,000 টাকা ছিল ফার্নিচার, এখানে ফার্নিচার ছিল 10,000 টাকা মাইনাস ডেপ্রিসিয়েশন 920, তার মানে 9,080 নাকি? হ্যাঁ 9,080। তাহলে ডেপ্রিসিয়েশন হয়েছে মানে অ্যাসেট কমে গেছে, মানে আমার লস। ডেবিট থেকে লে টু ফার্নিচার কত টাকা? 920 টাকা। নেক্সট স্টক, ঠিক আছে? তো স্টক অ্যাসেট এলে 24,000 টাকা। আচ্ছা ছিল অ্যাডজাস্টমেন্ট কিছু? না, তাহলে আউটারে পাঠিয়ে দে। স্টক 24,000 টাকা, আউটারে পাঠা। নেক্সট স্টকের পর কি বলেছিল? ডেটার্স অ্যাডজাস্টমেন্ট বলেছে কিছু? তাহলে দেখ আউটারে পাঠা। 30,000 না? নেক্সট কি বলেছিল স্যার? ক্যাশ 2,000 টাকা। আমি কি ফর্মে অ্যাকাউন্টটা পরে খুলছি, খুলতে তো হবে নিশ্চয়ই, পরে খুলছি, একটু পরে খুলছি। কি বলেছে দেখি, কোশ্চেন করি কি বলেছে। বলতে সি নম্বর পয়েন্ট বলেছে ড্যাট কমল শুড ব্রিং 20,000 অ্যাজ হিজ ক্যাপিটাল, মানে ব্যবসায় যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 20,000 টাকা। তাহলে কি ফর্মে? তো পরের পাতায় যা, ওয়ার্কিং স্কোয়াড ক্যাশ অ্যাকাউন্ট, লিখ ক্যাশ অ্যাকাউন্ট। কি ফর্ম চলে যা, ডেবিট ক্রেডিট, অ্যাসেট বাড়বে এদিকে কমবে এদিকে, তাহলে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি কত টাকা? 2,000। ওপেনিং ব্যালেন্স ছিল 2,000। ব্যবসার নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে? 20,000। তাহলে তো ক্যাশ বাড়ছে, তাহলে কি লিখবো? কমর্স ক্যাপিটাল কত টাকা? 20,000 টাকা। তার মানে কি হলো ভাই? ক্যাশ বেড়ে গেল, তার মানে কি হবে? সঙ্গে কত কোশ্চেন হবে একটা বল?
বাই ক্যাশ অ্যামাউন্ট brought in, অ্যামাউন্ট brought in কত টাকা? 20,000 টাকা কমলের ঘরে। ঠিক আছে তো? হলো তো এটা? ঠিক আছে, হলো তো? আর কি বলেছে? গুডউইলটা পরে করছি, আমি দেখি না 2 নম্বর পয়েন্টটা পড়ি। কি বলছে? ডেট আফটার দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনার্স, ঠিক আছে তো, বি মেড প্রপোর্শনেট টু দ্য ক্যাপিটাল অফ দ্য নিউ পার্টনার্স and for the purpose the old partner are to bring or withdraw cash। ওই যে আমি এই পয়েন্টটা বললাম খুব ইম্পর্টেন্ট, দেখ অনার্স না দিয়ে জেনারেল দিয়ে দিয়েছি। ঠিক আছে তো? অনার্স একদম ইজি কোশ্চেন করে জেনারেল দিয়ে দিয়েছে। তো করে দিচ্ছি, অসুবিধা নেই, আমার কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে তোকে তুই যেটা বলছিলি, তোদের কথাটাই বলি, তোদের সঙ্গে কথা বলি, সেটা কি গুডউইল, তাই তো? গুডউইল কোশ্চেনে কি বলেছিল? গুডউইল অফ দা ফার্ম বলেছিল, তাই তো? কি রে কোশ্চেনে কি বলেছিল? ওই এটা বললো কত টাকা বললি? 15,000 টাকা। 15,000 টাকা যে গুডউইল দিয়েছে এটা কি? এটাই কোনো একজন পার্টনারের গুডউইল নাকি সবার গুডউইল? সবার গুডউইল 15,000 টাকা। তাহলে নতুন পার্টনারের যে গুডউইলটা তাকে কি বলে? প্রিমিয়াম ফর গুডউইল। আরে নতুন পার্টনারের গুডউইলকে কি বলে? প্রিমিয়াম ফর গুডউইল। ওয়ার্কিংস ফর 2 নম্বর ওয়ার্কিংস লেখ প্রিমিয়াম ফর গুডউইল। 2 নম্বর ওয়ার্কিংস লেখ প্রিমিয়াম ফর গুডউইল। কত টাকা? 15,000 টাকা ছিল। এই নতুন পার্টনার শেয়ার বলেছিল তুমি? হ্যাঁ 1/5 বলেছিল। তাহলে 1/5 কর, 15,000 1/5 কর, 3,000 টাকা। দেখি কোশ্চেনটা। হ্যাঁ 1/5 বলেছিল, তাহলে 15,000 1/5 করলে কত হচ্ছে? 3,000 টাকা। তাহলে নতুন পার্টনার কত টাকা প্রিমিয়াম নিয়ে আসছে? আচ্ছা কোশ্চেনে কথা বলেছে নতুন পার্টনার আনতে পারেনি? না স্যার আপনি যখন বললেন আনতে পারেনি বলেনি, তাহলে আনতে পেরেছে কোথায় বলেছে? বলেছে আনতে পেরেছে? ওটাও তো বলেনি, তাহলে কি ধরবি তুই? আনতে পেরেছে। কিছু না বললে সব সময় ধরবি আনতে পেরেছে। ঠিক আছে তো? আনতে পেরেছে, তাহলে স্যার আনতে পেরেছে মানে ক্যাশ বেড়ে গেছে। কি লিখবো? 2 PFG কত টাকা? 3,000 টাকা। এই টাকাটা কোন রেশিও ভাগ করতে জানিস তো? স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করতে, স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করতে। দেখি কিছু নিউ রেশিও আমরা কি শিখেছিলাম? নিউ রেশিও যদি বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হয়। কি রে কি বলেছিলাম? যদি কোশ্চেন নিউ রেশিও তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হয়। যদি নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইসিং রেশিও। এবার আমি কোশ্চেন পড়ে দেখি নিউ রেশিও বলেছে কি। সে দেখি ওইভাবে হয়তো নাও বলতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে, দেখতে হবে বলেছে কিনা। ঠিক আছে তো? মনে হচ্ছে বলেনি, মনে হচ্ছে নিউ রেশিও বলেনি। না বলেনি, নিউ রেশিও বলেনি রে, নিউ রেশিও বলেনি। তাহলে জানিস তো স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? তাহলে ওই আবার ওইটা লিখতে হবে, ওই কথাটা লিখতে হবে, লিখতেই হবে কিন্তু পরীক্ষায়। ভাব 15 তে 15 পেতে গেলে কথাগুলো লিখতে হবে, অ্যাভয়েড করলে চলবে না, নাম্বার কাটবে না হলে। বুঝতে পারলি তো? কি আর লিখে দিতে হবে নাকি লিখে দিতে পারবি? আমি বলে দিচ্ছি কথাটা, লিখে নিবি পরে। সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশনড about new profit sharing ratio in the problem, so we can assume that old ratio equal to sacrificing ratio. The sacrificing ratio কত বলেছিল আমাকে? 3:2। তাহলে 3,000 টাকাকে 3:2 তে ভাগ করলে কত হবে? স্যার 1800 1200 হয় কি না? তাহলে এখানে PFG। তাহলে শ্রেয়া তুই যেটা বলছিলি তাহলে বুঝতে পারলি এবার ব্যাপারটা, তোর যেটা বলছিল একটু আর ধারণা হয়েছিস তো? তাহলে 1800 1200 হয়ে গেল। দেখ আমার তো কাজ আজকে কমপ্লিট হয়েই গেল, হ্যাঁ কি না? এত অবধি কোনো সমস্যা নেই তো? এত অবধি ক্লিয়ার হলেই আমি করব। ঠিক আছে তো? দেখ এই বছর এখনো পর্যন্ত, এই বছর ভালো করে কোশ্চেন কি বলছি, এই বছর এখনো পর্যন্ত কিন্তু ক্যাপিটালাইজেশন করাইনি, আজকে ফার্স্ট করাচ্ছি এই বছর। তোদের 12 এ প্রচুর শিখেছি। 12 এর কথা, 12 তো 1 বছর আগে হয়ে গেছে না, অনেকদিন আগে, তো ভুলে গেছে, এখন আবার নতুন করে শেখাতে হবে। ঠিক আছে তো? তাহলে ভালো করে বুঝতে পারলি কি বললাম? এত অবধি হলেই আমি তখন বলবো। আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আমাদের লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতেই হবে এবং খুব ভালো করে শিখতে হবে যেন মাথার মধ্যে পুরো ঢুকে যায়, যাই দেবে পারো। তাহলে বোঝা গেল কি বললাম? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট রেডি করা আছে তোদের খাতায়, সুন্দরভাবে করা আছে, তো কাজ সুন্দর নোট করে করা আছে, এত সুন্দরভাবে করা আছে, ক্লিয়ার করে দিয়েছিস। ওটাই তো আবার দেবো, নতুন তো দেবো, ওটাই তো আবার দেবো। ঠিক আছে তো? দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি হবে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কি করে করতে? দেখ দু রকমের অ্যাডজাস্টমেন্ট, সবাই শোন, দু রকমের অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কত রকমের হয়? দু রকমের। কি রকমের হয়? আচ্ছা বল, এই যে কোশ্চেনটায় নতুন পার্টনারের নাম কি? কমল। আচ্ছা কমল কি টাকা আনতে পেরেছে? মানে
ক্যাপিটাল আনতে পেরেছে? কোশ্চেনে কি বলেছে কমল কত টাকা ক্যাপিটাল এনেছে? ভালো করে শোন, আমার কথাটা ফোকাস কর। তুই যে কোনো জিনিস বাড়িতে যখন দেখবি ওটা এমনি বুঝিয়ে যাবে। আমার প্রশ্ন হলো দু রকমের কোশ্চেন হয় ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, দু রকমের কোশ্চেন হয়। এক কোশ্চেন হচ্ছে কোন অঙ্কে বলে দেবে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি, ঠিক আছে? আবার কোন অঙ্কে বলে দেবে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পেরেছে। যদি নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারে তখন কি করতে হবে? নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে তো? হ্যাঁ স্যার, বের করতে হবে। নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হবে। কিভাবে বের করব? পুরনো পার্টনারের উপর বেস করে। কি বললাম? কার উপর বেস করে? পুরনো পার্টনার। ওটা হচ্ছে একটা প্রসেস, ওটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টকে বলা হয় ইজি টাইপের সাম। এই অ্যাডজাস্টমেন্ট বলে ইজি টাইপের সাম। স্যার এটা কিভাবে করতে হয়? যদি ধরুন না এই 20,000 টাকা বললেন, তাহলে আপনি কি করে বার করতেন? কিছুই না, একদম ইজি। এর ব্যালেন্সটা করতাম, এর ব্যালেন্স মানে বুঝতে পারছেন, 1 2 3টে যোগ করে এটা বাদ দিতাম, এর ব্যালেন্স বেরিয়ে গেল। বির ব্যালেন্সটা করতাম, বেরিয়ে গেল, হয়ে গেল। ধর এর ব্যালেন্স বেরোলো সাপোজ 1 লাখ টাকা, বির ব্যালেন্স বেরোলো সাপোজ 50,000 টাকা, তাহলে টোটাল কত হলো ব্যালেন্স? 1.5 লাখ টাকা। এই যে টোটাল যে 1.5 লাখ টাকা হলো, কমল বলেছে যে ওদের যে টোটাল যা হবে তার 1/3 আমি নিয়ে আসবো, 1/5 আমি নিয়ে আসবো। বুঝতে পারছিস কি বললাম? ও স্যার এরকম 1.5 লাখ টাকা যদি 1/3 বা 1.5 লাখের 1/3 50,000 টাকা। বুঝতে পারছিস তো? এটা হচ্ছে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে এইভাবে করতে হবে। বুঝতে পারলি তো? কিছু কঠিন না রে, কঠিন না। হয়তো পরের দিনই হয়তো এরকম অঙ্ক পাবো। আর আমার এতটা 12 প্রচুর ভরে ভরে অঙ্ক করেছি। আরে ক্লাস 12 এইচএসএ 2015 তে এসেছিল, তোদের করাইছিল অঙ্ক। বুঝতে পারছিস তো? সুন্দরভাবে করা ছিল, এরকম অ্যাডজাস্টমেন্ট। আর স্যার এই অঙ্কে কি বলেছে সেটা বলুন। এই অঙ্কে বলেছে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করে, এটা বলেছে। তাহলে দু রকমের কোশ্চেন সেট। কেমন কোশ্চেন সেট হতে পারে? হয় তোকে কোশ্চেনে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে না, আর না হলে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেবে এবং বলবে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে কাদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে? পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে। এটা করার জন্য কতগুলো স্টেপে ধাপে ধাপে এগোতে হবে। কি ধাপ স্যার? প্রথম ধাপটার নাম কি? প্রথম ধাপটার নাম হচ্ছে নিউ রেশিও তোমাকে বের করতে হবে। প্রথম ধাপটা কি করতে হবে? এবং আমি খাতায় করে লিখেছিলাম স্টেপ 1 2 3 4 এর 4টা স্টেপ লিখে দিয়েছি, একদম প্রপারলি করে দিলাম, কোনো ভুলই হওয়ার জায়গা নেই। এটা এত সুন্দর লিখেছি। তাহলে স্টেপ 1 এ কি করতে হবে? প্রথমে তোমাকে নিউ রেশিও বার করতে হবে। করবো নিউ রেশিও করতে পারবো তো? স্যার পারবো। তো করি, একটা একটা করে তাড়াহুড়া করবো না। দেখ বারবার ওই তাড়াহুড়া করবো না, এক অঙ্ক ভালো করে করবো, কারণ এরকম টাইপের অঙ্ক কি পাবি। প্রথমে কি করবো বল? স্যার নিউ রেশিও বের করবো, তাই তো? আমাদের রেশিও তো শিখেছি। আচ্ছা আমি মনে করছি এটার মধ্যে অঙ্কটা হয়ে যাবে, এখানে করি না, এখানে এতটা জায়গা নেই। নিউ রেশিও বের করি। কি শিখেছিলাম? আচ্ছা কত নম্বর ওয়ার্কিংস হলো স্যার? ক্যাশ অ্যাকাউন্ট একটা ওয়ার্কিংস, তারপর 2 নম্বর ওয়ার্কিংস হলো প্রিমিয়াম ফর গুডউইল, 3 নম্বর ওয়ার্কিংস অ্যাক্টিভিটি রেশিও, 4 নম্বর হবে নিউ রেশিও। এই 4 নম্বর ওয়ার্কিংস নাম্বার 4। কি শিখতাম আমরা? তোরা তো ফার্স্ট ভিডিও দেখিয়েছিস পার্টনারস, তাই তো? তারপর ওল্ড রেশিও, তারপর নিউ রেশিও। আর তো জানার দরকার নেই। পার্টনারদের নাম কি কি ছিল? কেন স্যার? অমল, বিমল, কমল। আচ্ছা বল দেখি আমাকে, ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? 3:2। তাহলে কি 3/5 আর 2/5? কমলের কত হবে? কমলের কত বাটা 5 হবে? কি রে কমলের কত হবে? হবে না, আরে কমলের ছিল না। এবার ধর সাপোজ আমি শিখিয়েছিলাম, আরে তোরা তো করে এসেছিস রে নিউ রেশিও, আমি কেন জিজ্ঞাসা, আমি নিজে করছি না, তোরাই তো পারবি। বল কি করতাম? মানে ব্যবসায় যে নতুন পার্টনার দাম তো কমলের প্রফিট শেয়ারিং কত ছিল? 1/5। তার মানে আমি কি বলেছিলাম স্যার, আপনি ধরেছিলেন টোটাল প্রফিট 1 টাকা, তার মানে নতুন পার্টনারের প্রফিট কত? 1/5। তাহলে রইল বাকি কত? 4/5। শিখিয়েছিলাম কি শিখাইনি? খুব কঠিন জিনিস বললাম নাকি? শিখাইনি, ভিডিও ছিল না, প্রথম ভিডিওতে ছিল, প্রথম ভিডিওতে ফার্স্ট অঙ্ক ছিল, এটা করাইনি না। 4/5, তার মানে টোটাল প্রফিট 1 টাকা, নতুন পার্টনার 1/5, রইল বাকি 4/5। তখন 12 স্টুডেন্টরা করে দেবে। তোরাও করেছিলি, তোরা প্রচুর করেছিলি অঙ্ক, এমসিকিউ ভরে ভরে আসতো, কি করিস নি আগে? 4/5। এই যে 4/5 এর প্রফিট রইল, এটা কার কারণে? কেন স্যার? অমল আর বিমল নেবে না? অমল আর বিমল, দেখ অমল আর বিমল, তাই তো? 4/5 এর কত হবে স্যার? ওই তো ছিল স্যার 3:2। তাহলে কত হলো? 4/5 এর 3/5 মানে কত হলো? 12/25। আর 4/5 এর 2/5 কত হচ্ছে? 8/25, তাই তো? তাহলে এটা কত হলো স্যার? 12/25। আর এটা কত হলো? 8/25। আর এটা কত ছিল রে স্যার? 1/5 ছিল, 1/5। সমান করতে হয়, সমান করতে হয়। এখানে 25, এখানে 25, এখানেও 25 হতে হবে, তাহলে 5 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5/25। তাহলে আমার নিউ রেশিও কত হলো?
12:8:5। তার মানে স্যার আপনি যে বললেন চারটে স্টেপে করতে হবে, তার মানে একটা স্টেপ কমপ্লিট, নিউ রেশিও কমপ্লিট হয়ে গেল। নিউ রেশিও এত অবধি হয়েছে, সবার টক হয়েছে, হ্যাঁ। সবার টক হয়ে গেলে আমি মুছে দেবো, কিন্তু আমি আর রাখতে পারবো না, আমাকে জায়গা লাগবে, আমার জায়গা লাগবে, হয়ে গেল তো? স্যার সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ কি শোন, সেকেন্ড স্টেপটা হচ্ছে তোর টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। কি বললাম? Total capital of the firm. টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। সেকেন্ড স্টেপের নাম কি? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। লেখ সেকেন্ড স্টেপ কি লিখবো? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম সেকেন্ড স্টেপ। ঠিক আছে, লিখিস সবাই টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। আচ্ছা এই যে টোটাল ক্যাপিটাল বের করবো, আচ্ছা টোটাল ক্যাপিটাল মানে কি বললে? টোটাল ক্যাপিটাল মানে কি? তিনজনের ক্যাপিটাল, এই তো টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল মানে কি? সবার ক্যাপিটাল, অমল বিমল কমল তিনজনের ক্যাপিটাল, এটা তো বের করতে হবে। আচ্ছা বলতে পারবি? কেউ কি বলতে পারবে? চেষ্টা কর না, কি করে বের করতে হবে পারবি বলতে? আচ্ছা ও বললো, বল তুই বল। আমি বলি শোন, কোশ্চেনই বলে দিয়েছি, কোশ্চেনই বলে, আমার কোশ্চেন ভালো করে পড়িনি। বলেছিল নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল বের করব। তার মানে টোটাল ক্যাপিটাল বের করব কি করে? নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে। আর একটু ভালো যাতে পরবর্তী অঙ্ক বুঝতে অসুবিধা না হয়, যাতে পরবর্তী অঙ্ক বুঝতে অসুবিধা না হয়, কি লিখলাম? অন দা বেসিস অফ কমনস ক্যাপিটাল, আর যেন কোনোদিন ভুল না হয়। তাহলে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, ফার্মের টোটাল ক্যাপিটাল বের করলাম কার উপর বেস করে? বল কার উপর? কার উপর বেস করে? পড় লাইনটা পড়। কমনস মানে নতুন পার্টনার ক্যাপিটাল। তার মানে বুঝতে পারলি? আজ তোকে একটা জিনিস শিখিয়ে দিলাম, ভালো করে শোন, একদম মাথার মধ্যে গেঁথে নে। যদি বলে দেয় নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরনো পার্টনারের ক্যাপিটাল অ্যাডজাস্ট করো, তাহলে আমি বলি চারটে স্টেপে অঙ্ক করতে হয়। প্রথম স্টেপের নাম কি? নিউ রেশিও। স্যার যদি নিউ রেশিও দিয়ে দেয় তাহলে করবো না। সেকেন্ড স্টেপের নাম কি? টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম। ওটা কার উপর বেস করে করতে হয়? কমল। আর কমল কি প্রতিটা অঙ্কে থাকবে? নিউ পার্টনারের উপর বেস করে করতে হয়। আগে এটা বের করি, তারপর বাকিটা হবে। আচ্ছা বল, নতুন পার্টনারের নাম কত? নাম কি? কমল। নতুন পার্টনার ক্যাপিটাল কত? 20,000। নতুন পার্টনার ক্যাপিটাল 20,000। না, নতুন পার্টনারের শেয়ার কত? 1/5। তাহলে 1/5 ইকুয়াল টু 20,000। কারোর কোন ডাউট থাকলে বল স্যার বুঝিনি। আর এটা কি বলবি? কেন বুঝিস? এটা তো কোশ্চেনই নেই, কি বুঝিনি? এটা বুঝিনি তো কোনো কোশ্চেনই হবে না। নতুন পার্টনার ক্যাপিটাল তো 20,000, আর নতুন পার্টনার কত? কতর জন্য 20,000? কতর জন্য 20,000 টাকা এনেছে? একের পাঁচের জন্য 20,000 টাকা। বল না, একের পাঁচে আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম, এক মানে কি বলেছিলাম? টোটাল প্রফিট। তার মানে বলতে পারি স্যার এক মানে টোটাল ক্যাপিটাল, বলতে পারি তো? তাহলে এক সমান সমান কত হবে? 20,000 ইনটু 5, 1 লাখ টাকা। কি বলতে পারি কি পারি? হয়ে গেল তো? এটাও ঢুকে নে, এটাও ঢুকে নে। ও চারটে স্টেপ লাগবে, তিনটে স্টেপে কাজ শেষ হলো তো? হলো? বল মাথায় ঢুকছে? কিছু নেই তো? আরে আমি এমন ভাবে পড়ে যাবো তো চোখ বন্ধ। এটা পারে না অনেকে করতে, অনেকে কঠিন লাই করতে, কিন্তু এটা খুব ইজি জিনিস। দেখ আমি কি স্টেপটা মাথার মধ্যে রাখতে হবে, পুরো মাথার মধ্যে ঢুকতে হবে। আমি যখন অঙ্ক করি মাথার মধ্যে ঘুরে কি বলছে। আমি যখনই অ্যাডমিশন করতাম, আমি আগে না লাস্ট অ্যাডজাস্টমেন্ট করতাম। অ্যাডমিশন দিলে, অন্য অ্যাডমিশন দিলে কি করতাম? আমি দেখতাম কি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আমি খুঁজে নিতাম, আগে খুঁজে নিতাম। তার মানে তখন মাইন্ড সেটআপটাই অন্য হয়ে যেত যে আমি এটা দিয়েছি এভাবে করতে হবে, সেটআপটা আলাদা হতো, মাইন্ড সেটআপ। তো আমি জানতাম যে আমার পরীক্ষা যদি দেয়, যদি অ্যাডমিশন অঙ্ক দেয়, তাহলে তো এই অঙ্কই দেবে, নতুনের উপর বেস করে পুরোনোদের অ্যাডজাস্ট করো। আর যদি আমি ওটা পারি তো যে কোনো অ্যাডমিশন করবো। আর তোর তো ক্লাস 12 আমি দেখ ক্লাস 12 তোদের সিলেবাসে ছিল না, সবচেয়ে বড় কথা তোদের সিলেবাসে ছিল না। আমি করিয়েছিলাম ইচ্ছা করে, আমি জানতাম কোনো দিন দেবে না পরীক্ষায়, ইচ্ছা করে করিয়েছিলাম। কেন? কলেজের জন্য। তখন শিখিয়ে রেখেছিলাম ইচ্ছা করে, কারণ আমি জানি দেবে না। ও তোদের যে বছর পরীক্ষা ছিল সে বছর সিবিএসসি আইসি বোর্ডে বলে দিয়েছে তোমাদের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নেই, আউট অফ সিলেবাস। আমি তবু না জেনে, আমি জেনে বুঝে করিয়েছিলাম ইচ্ছা করে, ঠিক আছে, যাতে আজকে বেনিফিটটা পাওয়া যায়। ঠিক আছে, খাতা খুলবি দেখবি তোদের ভরে ভরে অঙ্ক আছে ওই অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। ঠিক আছে তো দেখ হলো তো 1 লাখ টাকা। এবার কি করবো না, নেক্সট স্টেপ কি করবো জানিস তো? কি ছিল? অমল, বিমল আর কমল। ঠিক আছে তো লেখ নিউ ক্যাপিটাল। কি লিখছি? অ্যাকচুয়ালি দেখ আমার লেখার ইচ্ছা ছিল নিচে, কিন্তু আমাদের জায়গা নেই, আমি কি করবো? তাই আমি পাশে লিখলাম। ঠিক আছে, তোরা কিন্তু নিচে করবি, তোরা নিচে করবি, নিচে করবি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি লিখবো বল? নিউ ক্যাপিটাল। আচ্ছা আমাকে তুই বলতে পারি, তোরা কি বলতে পারবি
নিউ ক্যাপিটালের জন্য কোন রেশিও হবে? নিউ রেশিও না ওল্ড রেশিও? নিউ রেশিও। কমন কথা, কমন জিনিস। এরা কি কোশ্চেন হলো নিউ ক্যাপিটাল নিউ রেশিও লাগবে। নিউ রেশিও কত ছিল? 12:8:5। তোরা নিজেরাই তাকিয়ে বল, তোর 1 লাখ টাকা তো নিউ ক্যাপিটাল। কি রে? টোটাল ক্যাপিটাল। আচ্ছা এটাই তো নিউ ক্যাপিটাল, হ্যাঁ কি না? বলতে পারি? কেউ কি বলতে পারি? কেউ কি আমার সঙ্গে এগ্রি করছে এটাই নিউ ক্যাপিটাল? বল এটা কি নিউ ক্যাপিটাল, হ্যাঁ কি না? স্যার এটা নিউ ক্যাপিটাল। এই 1 লাখ টাকা ক্যাপিটাল তো আমি এই রেশিওতে ভাগ করব। কি এই 1 লাখ টাকা ক্যাপিটাল তুমি এই রেশিওতে ভাগ করো 12:8:5। 12 আর 20 আর 5 25। তাহলে 1 লাখ টাকা এই রেশিওতে ভাগ করে বল না, কেউ বলতে পারবে কত হবে? 40,000, 32,000 আর 20,000। দেখ বুঝেছিস তো কি বলেছে? বুঝেছিস তো 1 লাখ টাকা কত বললো? 48,000, 32,000, 20,000, 32,000 আর 20,000। আমাদের যে নিউ ক্যাপিটাল 1 লাখ টাকা, সেটা নিউ রেশিও ভাগ করো। এত কি বুঝেছিস? আমি আর করবো না এখন। এবার অন্য একটা জিনিস বলবো কথা। নিউ ক্যাপিটাল মানে কি আমি তোকে বোঝাচ্ছি, শোন ঠান্ডা মাথায় বলছি। এখানে লিখতাম না, কি লিখতাম? পার্টনার্স। বলতে পারবি পার্টনার্স ক্যাপিটাল? দেখি না তোদের মাথাটা কি বলছে। দেখ আমি বলছি মানে অ্যান্সার দিতে হবে না, বোঝার চেষ্টা কর। পার্টনার্স ক্যাপিটালটা এতদিন এখানে লিখতাম, ক্যাপিটাল বের করতাম, লিখতাম তো। তা আমাকে বলতো এটা কি ক্যাপিটাল, বলতো এটা কি ক্যাপিটাল লিখতাম। নিউ ক্যাপিটাল। স্যার এখানে যেটা ব্যালেন্স করতে সেটাই তো ওখানে লিখতেন। আরে এটাই নিউ ক্যাপিটাল, এটাই ক্লোজিং ক্যাপিটাল, এটাই নিউ ক্যাপিটাল, এটাই নিউ ক্যাপিটাল। অর্থাৎ এখানে যে ক্যাপিটালটা এটাই এখানে বসবে। বুঝতে পারলি? বুঝতে পারলি? মাথার মধ্যে ঢোকা কিন্তু এটা। এই যে এখানে যে পার্টনার্স ক্যাপিটাল, যে পার্টনারদের নাম কি ছিল? অমল, বিমল আর কমল। অমল, বিমল, কমল। 1 লাখ টাকা হবে। বুঝতে পারলি? 1 লাখ টাকা করে হলো। অর্থাৎ এই যে নিউ ক্যাপিটাল, এটাকে নিউ ক্যাপিটাল বলে। মাথার মধ্যে গেঁথে ফেল আজকে, স্যার এটাকে নিউ ক্যাপিটাল বলে। যাই ঘটনা ঘটে যাক এটাকে আমি নিউ ক্যাপিটালই বলবো। যে যাই বলবো এটাকে আমি নিউ ক্যাপিটালই বলবো, অন্য কোনো ক্যাপিটাল বলতে পারবো না। এটাকে নিউ ক্যাপিটাল বলে। তুই এতদিন যে অঙ্ক করছিলি অ্যাডমিশনের ব্যালেন্সে যেখানে ক্যাপিটাল লিখছিলি, কেন স্যার এটা তো ক্লোজিং ক্যাপিটাল। আরে এটাই নিউ ক্যাপিটাল। একটা জিনিস কত নাম, তাই না? তো দেখ 1 লাখ টাকা কত হলো ভাগ? 48, 32, 20 লিখে দে। 48,000, 32,000, 20,000। যদি সত্যি তোদের মাথায় একটু বিন্দুমাত্র বুদ্ধি থাকে, দেখ এদিক টাকা, যদি বিন্দুমাত্র বুদ্ধি থাকে তাহলে তুই বলতে পারবি যে স্যার কেন আপনি এখানে লিখুন না টু ব্যালেন্স সিডি। স্যার টু ব্যালেন্স সিডি কেন লিখছি? আরে আমরা যেটা এখানে টু ব্যালেন্স সিডি লিখতাম সেটাই তো এখানে যেত। তাহলে এখানে যেটা আছে সেটা এখানে টু ব্যালেন্স সিডি আসতে পারে না? ছোটবেলায় ব্যাক ক্যালকুলেশন শেখায়নি? 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 8 এর সঙ্গে 2 যোগ করলে 10। তাহলে বল কত হচ্ছে? 48,000, 32,000 আর 20,000। কোনো ডাউট থাকলে বল, ক্লিয়ার করে দিচ্ছি, এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। কি কোন ডাউট আছে এখানে? বুঝেছিস ব্যাপারটা? তো স্যার এতদিন বুঝে গেছি। বুঝেছিস তো অবধি? এরপরে একটা জিনিস লিখবি। কি লিখবি? এক্সিস্টিং ক্যাপিটাল। বলে দিলে এক্সিস্টিং ক্যাপিটাল। এটাই আমি লিখতে যাচ্ছিলাম, এক্সিস্টিং ক্যাপিটাল। 35,000 আর 30,000। এক্সিস্টিং ক্যাপিটাল, তাই তো? শোন ভাই, শোন এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে জানিস? আমি তোকে বলেছি শোন। আচ্ছা কিছুক্ষণ আমি লিখে দিয়েছি না, এটা লেখা উচিত ছিল না আমার আগে। স্যার ভুল লিখেছি না? ভুল লিখিনি, লেখা উচিত ছিল না আগে, পরে লেখা উচিত ছিল। ধর মনে কর আমি লিখিনি, মনে কর কিছু কথা লিখিনি, কিছু লেখা নেই। তাহলে বল এখানে কত? 35 আর 6 কত? 41। 41 আর 1,800 কত? স্যার 42,800। 42,800 থেকে 6,000 বাদ দিলে কত হয়? বল, ক্যালকুলেটর নেই। 42,800 থেকে 6,000 বাদ দিলে কত হয়? 36,800। তাই হচ্ছে তো? আচ্ছা 36,800। তাহলে এটাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল। আচ্ছা তোদের বুঝতে হচ্ছে, আমি তোদের জন্য মুছে দিলাম, মুছে দিলাম। এবার বল কত হচ্ছে? বল কেন স্যার 36,800? এইটাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল। বুঝা গেল? এক্সিস্টিং মানে কি আগে, তাই তো? তাহলে কত হলো? 36,800 এখানে লিখে 36,800। এবার বল বিমল কত? 30,000, 34,000 মানে 31,200। এবার বল কমলের কত? বল কমলের কত? 20,000। 20,000 হবে না? কেন স্যার 20,000 হবে না কেন? বল না। 20 এইদিকে আর 20 তো হবে। হলো কি হলো না? স্যার হয়েছে। বল কোনো ডাউট আছে? আরে ডাউট থাকলে আজকে এটা আপলোড হয়ে যাবে, দেখে নিবি এই অঙ্কটা। কেন দেখবি এই অঙ্কটা? আমি একটা ভিডিও দেবো, এই ভিডিওতে আরো ধরে বোঝানো হয়েছে, আরো ধরে বুঝিয়েছি। তো কি ধরলামই না,
শুধু এটাই বুঝিয়েছি ধরে ধরে, এটাই এই কনসেপ্টে কতক্ষণ টাইম নিয়ে ধরে ধরে বুঝি, আর কোনো কোশ্চেনই থাকবে না। কোশ্চেন যদি না থাকে এইভাবে তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি তোকে এখন এইগুলো করাচ্ছি, ওইগুলো আগে ওইগুলো তৈরি করা, পুরো ধাপে ধাপে এগোনো, ঠিক আছে? তো দেখ, বলতে পারি ভাই তোরা? 11,200 আমাকে দেখ, ভালো করে শোন, আমাকে ক্যাপিটাল দেখাতে হবে কত স্যার? 48। আবার বলছি, আমাকে ক্যাপিটাল দেখাতে হবে কত? 48, 48 দেখাতে হবে ক্যাপিটাল, কিন্তু আমার আছে কত? 36। মনে কর না আমাকে দেখাতে হবে 50, আমার আছে 40, তাহলে কি করতে হবে? ক্যাপিটাল নিয়ে আসতে হবে না তুলে নেব? আনতে হবে। ও বললো বলে আনতে হবে বলিস না, ও বলতে হবে, তুই নিজে ভাব, তুই চিন্তা ভাবনা, নিজে চিন্তা ভাবনা কর। আমাকে আমার ক্যাপিটাল রাখতে হবে 48, তাহলে বিজনেস ঠিকঠাক করে করতে গেলে আমাকে এই ক্যাপিটাল রাখতেই হবে। স্যার না রাখলে কি হবে? বিজনেস ভালো মতো চলবে না, মেনটেন করতে হবে বিজনেস ক্যাপিটালটা। তো বিজনেসে এই ক্যাপিটাল তোকে রাখতে হবে, কিন্তু তোর আছে কত? বিজনেস বলে দিয়েছে তোমাকে 48 ক্যাপিটাল তোমার লাগবে, কিন্তু দেখা গেল তোর আছে কত জানিস? তোর আছে 30। তাহলে বল, তোকে বাড়ি দিয়ে টাকা আনতে হবে নাকি বিজনেস থেকে টাকা তুলে নিবি? চিন্তা ভাবনা কর। ব্যাস হয়ে গেল। মুখস্থ করার কি আছে এখানে? ব্যালেন্স দিলাম। বলছি ওখানে রিভ্যালুয়েশনটা আসবে না? ও আমরা তো আবার রিভ্যালুয়েশনটা তো বড় বড় মিস্টেক হয়ে গেছে, জানিস তো? একটা মিস্টেক হয়ে গেছে, এই রিভ্যালুয়েশন মেলাইনি। ঠিক আছে, কি আছে রিভ্যালুয়েশন? দেখো বলে দিতে, ঠিক আছে? মানে আমাদের কনসেপ্ট ঠিকঠাক যাচ্ছিল, বুঝিস তো? শুধু এইটা নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা 8000, এখানে 8000, 8000 থেকে 920 বাদ দে, কত? 7000 80। এটা আগে দেখি, আগে মিলিয়ে নিলে ভালো হতো। টু পার্টনার্স ক্যাপিটাল, অমল আর বিমল রেশিও কত? 62 ভাগ করলে কত হয়? 4248 2832। আচ্ছা এই জায়গাটা তো তোর হয়ে গেছে, এই জায়গাটা মুছে দিই নাকি? এখানে লিখবো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কত? 4248 আর 2832। ঠিক তো? এবার বল, এবার বল, যোগ বিয়োগ করবি, এবার বল। শোন এদিক শোন নয়ন, ভালো করে দেখ। 35,000 6,000 1800 4248 চারটে যোগ করে এটা বাদ দিয়ে বল কত হচ্ছে? 3848 হ্যাঁ? 41,048। 41,048। তাহলে এটাও তো চেঞ্জ হবে, বল কত হচ্ছে? 34,032। 34,032। ঠিকঠাক বলছিস তো? হুম। এইবার ফোকাস কর বোর্ডের দিকে তাকা। এবার তো সব ঠিক হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে গেছে। কে জানিস? দেখ শোন, তোর কথাই ভাব, ঠিক আছে? তোর মানে যারা বিজনেসের এই সমস্ত যারা অ্যাকাউন্টেন্ট, পার্টনারশিপ যে অ্যাকাউন্টেন্ট, ওই তো সমস্ত জিনিস করে হিসাব করে বলে দেবে। ও বলেছে যে নয়ন তোমার ক্যাপিটাল লাগবে, তোমার 48,000 টাকা ক্যাপিটাল লাগবে, তোমার 48,000 টাকা ক্যাপিটাল লাগবে মানে লাগবে। তখন তুই বললি কেন, আমার কি আছে, আমার পজিশনটা কি আছে, আমার কত ক্যাপিটাল আছে? তখন ও বললো তোমার 41,000, রাউন্ডে বললো তোমার 41 আছে। তুই নিজেই ভাব, বললো তোমার লাগবে 48, তোমার আছে 41, তাহলে কি করতে হবে তোকে? তোকে বাড়ির দিয়ে 7,000 টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার নিয়ে আসতে হবে। আমি টাকাটা লিখলাম না, নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে ইংরেজি কি বলে? ব্রট ইন। নিয়ে আসা ইংরেজি কি বলে স্যার? বট ইন। বোঝা গেল? আচ্ছা বলতো কত টাকা বেরিয়েছে? 6,952। 6,952 ব্রট ইন। আমার না লেখার জায়গা নেই, আমি মুখে বলছি তোরা লেখ, আমার লেখার জায়গা নেই, কিন্তু তোরা লেখ এই 6,952 এখানটায় লিখবি ব্রট ইন, এখানটায় লিখ ব্রট ইন, এখানটায় লেখ 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 ব্রট ইন লিখ। ঠিক আছে? দেখ দেখতে পাচ্ছিস আঙ্গুল বারবার সরাচ্ছি, দেখ এখানটা ব্রট ইন লিখবি। ঠিক আছে? ব্রট ইন বুঝতে পারলি তো? লিখেছিস 6,952 ব্রট ইন লিখেছিস তো? আরে বল না ভাই, ব্রট ইন কোথায় নিয়ে এসেছে? এই রাস্তাঘাটে নিয়ে এসেছি টাকাটা? কোথায় নিয়ে এসেছি? বিজনেসে নিয়ে এসেছি। বিজনেসে যদি টাকাটা নিয়ে আসি তাহলে বিজনেসে ক্যাশ বাক্সে কি এফেক্ট করবে? বাড়বে। তাহলে ক্যাশ বাক্স বললে কি হবে? এদিক লিখবো, তাহলে কি লিখবো? 2। কি বলে লিখবো? 2। ভাই অমল লিখবো। ভাই টাকাটা কে নিয়ে এসেছে? অমল লিখবো, অমল। 2 অমল।
কত টাকা? 6,952। কি বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল কি বোঝা গেল না? আবার বলছি, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, অমল যদি টাকা নিয়ে আসে, অমলের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে অমলের ক্যাপিটাল বলে কোন দিক লিখো স্যার? এই দিক লিখো। তাহলে কি লিখবো? বাই ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? অমলের ঘরে লেখ। 952 আরে বাবা, 6,952। বোঝা গেল তো স্যার? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। 6,952। এবার ভাব, বিমল, ওই দেখ, ও বিমল, ওই দেখ বিমল, তাই না? বিমলের ভালো ভালো ইয়ে পাওয়া যায়, তাই না? বিমলের প্যান্ট, তাই না? বিমল, এটা বিমল। হ্যাঁ ওকে বলে দিয়েছে, অ্যাকাউন্টেন্ট বলে দিয়েছে, দেখো দেখো ভাই বিমল, তোমার 32,000 টাকা ক্যাপিটাল লাগবে। তখন ও বললো, আচ্ছা অ্যাকাউন্টেন্ট বাবা, আমার কত আছে? বললো, তোমার 34 আছে। বলে বাহ, তাহলে তো বিশাল ভালো, দাদা টাকা তুলে নিয়ে চলে যাই, বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। বুঝতে পারলি গল্পটা? ওর দরকার 32, আছে 34। ও কি করবে? তুই 2,000 টাকা নিয়ে ঘুরতে চলে যাবে। বুঝতে পারলি তো? তাহলে কি করবে? টাকাটা ঘুরতে চলে যাবে, কি করবে? উইথড্র করবে, উইথড্র করবে। তাহলে কত হচ্ছে ব্যালেন্স করে? 2032, তাই তো? আমার তো লেখার জায়গা নেই, একই কথা বলবো। তোরা লিখবি, এখানে লিখবি কি? উইথড্র, উইথড্র, হ্যাঁ উইথড্র। কোনো বইতেই ওয়ার্কিংস করা নেই, কোনো বইতেই ওয়ার্কিংস করা নেই। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ার্কিংস এটা করে রাখলে খুব ইজি হবে করতে। অনেকে কি করে জানি, অনেকে এর মধ্যে টাকা রেখে এর মধ্যেই মানে কি করে, পুরো নোংরা করে এখানে, বুঝছিস তো? ভুল হওয়ার চান্স থাকে বেশি। তো বল 2032 বুঝা গেল? এটা তো কিছুই হবে না। না তো তাহলে বল, বিমল নিয়ে এসছে নাকি নিয়ে গেছে? নিয়ে গেছে। নিয়ে গেলে কি হবে? ক্যাশে এফেক্ট কি পড়বে? কমে গেছে। কমে গেছে। তাহলে বাই বিমল, বাই বিমল অ্যাকাউন্ট। এই অঙ্কটা জেনারেলে দেওয়া উচিত হয়নি, অনার্সে দিতে পারতে। অঙ্ক অনার্সের অঙ্ক ছিল, অনার্সের অঙ্ক, অনার্সে দিতে পারতে। কিছু ছিল না অঙ্কের মধ্যে। কি রে বল, এই তোরা বল, বিমল টাকা নিয়ে গেছে, তাহলে বিমলের ক্যাপিটালে কি এফেক্ট পড়েছে? কমে গেছে। তাহলে এখানে 2 ক্যাশ অ্যাকাউন্ট বলে বিমলের ঘরে টাকা রাখলে কত টাকা? স্যার বিমলের ঘরে 2032 হয়ে গেল তো? তোদের যদি সবার যেগুলো স্যার হয়ে গেছে, তাহলে আমি এই জায়গাটা মুছে দেবো। সবার হয়ে গেছে, মুছে দেবো। তাহলে বল, তোরা আমাকে বল যে এই ক্যাপিটালাইজেশনটা কি টাফ ছিল? টাফ ছিল, খুব টাফ ছিল ক্যাপিটালাইজেশন? আর কোনো টাফই নেই। ভাব তুই স্যার কারণ অ্যাডমিশন শেষ, তুই মনে কর শেষ, অ্যাডমিশন শেষ, এত কিছুই নেই শেখানো, এত কিছুই শেখানো নেই। প্র্যাকটিস করা, শেখানো নেই, মানে প্র্যাকটিস করা আছে। আমাকে একটা কথা বলতে পারবি কেউ? ও বলবি কি, আমার তো পড়াই হয়ে গেছে, বলবি কি? এই তো এখানে যে ক্যাপিটাল, সেটাই তো এখানে টু ব্যালেন্স সিটি, হ্যাঁ কি না? বলতে পারবি? কত হাজার? 48,000, 32,000 আর 20,000, ঠিক তো? আচ্ছা আগে আগে একটা বল, ক্যাশ মেলা। তোরা সবাই ক্যাশ মেলা, ক্যাশ মেলা। 29,920 আচ্ছা ডেবিট সাইডে যোগ করে কত হচ্ছে ক্যাশের? এ বল না, ডেবিট সাইডে যোগ করে কত হচ্ছে? 20 দিয়ে 22 আর 3 25 আর 6 31,952। তার থেকে মাইনাস কর, 2032 মাইনাস করে কত হচ্ছে? 29,920 29,920 হ্যাঁ বাই ব্যালেন্স সিটি 29,920। আগে বলছি শোন শ্রেয়া, তুই ব্যালেন্স শিটে যোগ কর, তুই ব্যালেন্স শিট যোগ কর। তুই এখন কোশ্চেন করিস স্যার আপনি পার্টনার্স ক্যাপিটাল নাম মিলিয়ে কেন ব্যালেন্স শিট যোগ করতে বলছি? পরে বলছি কারণটা পরে বলছি। তুই আগে ব্যালেন্স শিট যোগ কর, দুই সাইড যোগ কর, অ্যানসার মিলছে কিনা আগে বল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি, তারপরে বাকিটা দেখে নিচ্ছি। আচ্ছা বল, এ নয়ন, দু সাইড মিললো? দেখি আমি দেখ, এটা না মিলিয়েই বললাম ওই সাইড কর, দেখ মিলিয়ে যাবে। এটাই তো টেকনিক। ভাব না কেন তুই এখানে এতদিন কি করতে? টু ব্যালেন্স সিটি বের করছিস, তুই টু ব্যালেন্স সিটিও পেয়ে গেছিস। এবার অনেকে কি করে জানিস? আমি বলি অনেকে কি করে, অনেকে টু ব্যালেন্স সিটি এখানে বসায়, ব্যালেন্সিং ক্যাশটা করে, ক্যাশের ব্যালেন্স করে। আমরা কিছুই করলাম না, আমরা কিছু করি, আমরা কিছুই করি না। শুধু দেখ তুই এই সাইড যোগ করে যাবে, ওই সাইড যোগ করে একই বেরোবে, মিলে গেছে। বুঝিস কি বললাম? বুঝিস কি বললাম? বল বল দেখি কত বেরোচ্ছে? 20 20 54,000 54,000 38,032 38,032
তাহলে পুরো কমপ্লিট অঙ্ক করানো কি বোঝা গেল? তো খুব কঠিন অঙ্ক ছিল না, ভয় পাবি না অঙ্ক দেখে। এই তোরা বলিস না স্যার পরীক্ষা কেন আমাদের ক্যাপিটালাইজেশন অঙ্ক তুই সব বলিস না, কিন্তু ক্যাপিটালাইজেশন একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, স্ট্যান্ডার্ডাইজড অঙ্ক, এগুলো স্ট্যান্ডার্ডাইজড অঙ্ক বলে, ঠিক আছে? তো শুধু তোদের মেমোরেন্ডাম মনে আছে তো? মেমোরেন্ডাম তো করিয়েছিলাম, তো পরে দেখে নিবি। তো রিভ্যালুয়েশন করে ওটা পুরো অপোজিট করো, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, পুরো উল্টো করো। ঠিক আছে? তো ঠিক আছে, তো বুঝা গেলি তো? ওটা টোটাল 1,23,000 1,23,000 হবে। ব্যালেন্স ব্যালেন্স শিট ও আচ্ছা, ব্যালেন্স শিট তৈরি করতে হবে না? 1,23,000 1,23,000 করে দে, 1,23,000। দেখ আমি অ্যান্সারও দেখলাম না, বইতে কি অ্যান্সার দিয়েছে, জানারও দরকার নেই কি অ্যান্সার দিয়েছে, আমি ঠিক। উল্টো পাল্টা অ্যান্সার হলে বই ভুল, আমার ঠিক, ঠিক আছে? তো দেখি দেখি আমি ঠিক করলাম নাকি বই ঠিক করে, দেখি কে ঠিক করেছে। 6 নম্বর করে ওই দেখ, এইটাই অ্যান্সার দিয়েছে, আমি এটা সেটাই অ্যান্সার দিয়েছি। তাহলে বুঝতে পারলি তো? এটা কোন সালে এসেছিল? 1900 জেনারেল এসেছিল। আচ্ছা বুঝতে পেরেছি কোন পেয়েছে।